নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 492তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলেই প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গত কয়েকটি পর্ব ধরে ছিলাম এবং আজকেও অবস্থান করব 26শে অক্টোবর 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ রয়েছেন উত্তর কলকাতার শ্যামপুকুর বাটিতে। তাঁর চিকিৎসার্থ আগমন করেছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয়। তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন হচ্ছে। আমরা গতকাল যতটা পর্যন্ত শুনেছিলাম সেখানে দেখেছিলাম যে ডাক্তার সরকার বলছেন যে শ্রীরামকৃষ্ণকে তিনি ভক্তি করেন, কিন্তু সেই ভক্তিটা কীরকম, শ্রদ্ধা করেন, মানুষ হিসেবে এই রকম একটি জায়গায় এসেছিল। এবং প্রসঙ্গটা হচ্ছিল যে ঈশ্বরের ইচ্ছাতেই সব কিছু নাকি মানুষের স্বাধীন ইচ্ছাও আছে, এই রকম প্রসঙ্গের কাছাকাছি এসেছিল। আর ডাক্তারবাবু ওই ধরনের কথা বলছিলেন, সেইটি একটু স্মরণ করে নিয়ে তার পরের প্রসঙ্গে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ডাক্তারবাবু বলছিলেন, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ঈশ্বরীয় শক্তির প্রসঙ্গ। ডাক্তারবাবু বললেন, আমরা গতকাল শুনছিলাম, শ্রীরামকৃষ্ণকে বলছেন, তোমায় সম্মান করি বটে, তোমায় রিগার্ড করি মানুষকে যেমন রিগার্ড করে। কথাটি শেষ হতে না দিয়ে শ্রীরামকৃষ্ণ বললেন, আমি কি মানতে বলছি গা। এই পর্যন্ত আমরা শুনেছিলাম। ডাক্তারবাবু শ্রীরামকৃষ্ণের থেকেও বয়সে বড়, 3 বছরের মতো বয়সে বড়। শ্রীরামকৃষ্ণকে তুমি তুমি করে বলেছেন, শুধু বয়সে বড়র জন্য নয়, তাকে খুব ভালোবেসেছেন। আর এই কথামৃতকার মাস্টারমশাইয়ের সঙ্গেও খুব প্রীতির সম্পর্ক। মাস্টারমশাই স্বাভাবিকভাবেই ডাক্তারবাবুর থেকে অনেকটাই ছোট, তো প্রীতির সম্পর্ক মাস্টারমশাই গিরিশবাবু এদের সঙ্গে। ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন, আমি কি মানতে বলছি গা, তারপরে দেখছি আজকে কি ঘটেছিল। গিরিশচন্দ্র ঘোষ মহাশয় বলছেন, মাস্টারমশাই লিখছেন গিরিশ ঘোষ, উনি কি আপনাকে মানতে বলছেন? ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি, তুমি কি বলছো, ঈশ্বরের ইচ্ছা? এই জায়গায় প্রসঙ্গটি চলে এলো। এর মধ্যে গিরিশবাবুরও কিছুটা ভূমিকা আছে, যে ওই যে ডাক্তারবাবু যে মানছেন, আর এমনি তিনি কি বলেছেন, তোমায় রিগার্ড করি মানুষকে যেমন রিগার্ড করে। অন্যত্র ডাক্তারবাবু বলেছেন, আমরা আগেই পেয়েছি কয়েকটি পর্ব আগেই, যে অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য হাইয়েস্ট রিগার্ড ফর হিম, মানুষ হিসেবে তার জন্য আমার সর্বোচ্চ, আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম, সবচেয়ে বেশি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা আছে। তাহলে যে মানুষ হিসেবে তার প্রতি শ্রদ্ধা, এইটার কথা যে ডাক্তার সরকার বলছেন, সেটা ঠিক আছে। শ্রীরামকৃষ্ণ তাতে কিছু মনে করেন না, যে মানুষ হিসেবেই তাকে দেখছেন। আর এখানে প্রসঙ্গটি যেখানে চলে এসেছে সেটি হচ্ছে এইরকম, যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন আমি কি মানতে বলছি গা, ওইটিতে গিরিশবাবু এখানে যেরকমভাবে নিয়ে আসছেন সেটি হচ্ছে উনি কি আপনাকে মানতে বলছেন। এবার উনি যদি মানতে না বলেন, তাহলে কি সম্ভাবনা আছে? দুটো সম্ভাবনা আছে। একটা হচ্ছে ডাক্তারবাবু নিজের ইচ্ছে শ্রীরামকৃষ্ণকে মানছেন, আরেকটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছার বশবর্তী হয়ে ডাক্তারবাবু মানছেন এবং মানতে বাধ্য। গিরিশবাবু কতকটা সেই দিকে ঠেলে দিয়েছেন। ডাক্তারবাবু সরাসরি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, তুমি কি বলছো, ঈশ্বরের ইচ্ছা? মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, তবে আর কি বলছি, তবে আর কি বলছি, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে? অর্জুন কুরুক্ষেত্র
অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে বললেন, আমি যুদ্ধ করতে পারবো না, জ্ঞাতি বধ করা আমার কর্ম নয়। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তোমায় যুদ্ধ করতেই হবে, তোমার স্বভাবে করাবে। শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন, এই সব লোক মরে রয়েছে। শিখরা ঠাকুর বাড়িতে এসেছিল, তাদের মতে অশ্বত্থ গাছে যে পাতা নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছায়, তাঁর ইচ্ছা বই একটি পাতাও নড়বার জো নাই। যেখানে শ্রীমদ্ ভগবদ গীতার কথা বলেছেন, তখন মাস্টারমশাই নিমিত্ত মাত্রং ভবসভ্যসা আছেন শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ের 33 সংখ্যক শ্লোকের কথা স্বাভাবিকভাবেই উল্লেখ করেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন ডাক্তারবাবু বললেন তুমি কি বলছো, ঈশ্বরের ইচ্ছা, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন তবে আর কি বলছি, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে। এবং সেখানে অর্জুন ও কুরুক্ষেত্র যুদ্ধের কথা বললেন, যে অর্জুন যখন রকম বিহ্বল হয়ে পড়েছেন যুদ্ধ করার প্রসঙ্গে, তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমায় যুদ্ধ করতেই হবে, তোমার স্বভাবে করাবে। তাহলে এইটি পূর্ব নির্দিষ্ট। আর শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন, এই সব লোক মরে রয়েছে। তারপরে শ্রীরামকৃষ্ণ শিখদের কথা বললেন, শিখ সিপাহীরা তার কাছে আসতেন, বললেন যে তাঁদের মতে অশ্বত্থ গাছে যে পাতা নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছায়, তাঁর ইচ্ছা বই একটি পাতাও নড়বার জো নাই। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন ওই যে ঈশ্বরের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। তার মানে ডাক্তারবাবুর ভেতরে যে ইচ্ছেটি জাগ্রত হচ্ছে ঠাকুরকে মান্য করবার, সেটিও ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে নিঃসন্দেহে। এটি যখন বলেছেন তখন ডাক্তারবাবুর যুক্তি বুদ্ধির কাছে প্রবল ধাক্কা লেগেছে, এবং তিনি একটা আপত্তি এমনই উত্থাপন করেছেন যেটি শুনতে কেমন যেন লাগে, কিন্তু তার মধ্যেও যুক্তির জায়গা আছে। বোঝা যায় যে ডাক্তারবাবু কোনো একটা বিশ্লেষণ যুক্তির জায়গা থেকে এটি বলছেন। মাস্টারমশাই লিখছেন, ডাক্তার যদি ঈশ্বরের ইচ্ছা তবে তুমি বকো কেন, লোকদের জ্ঞান দেবার জন্য অত কথা কও কেন? যে ঈশ্বরের ইচ্ছাতেই সব যদি হচ্ছে তাহলে হবে, তাহলে এই লোকের শিক্ষার জন্য শ্রীরামকৃষ্ণ কেন কথা বলছেন? শ্রীরামকৃষ্ণ বলাচ্ছেন তাই বলি, আমি যন্ত্র তুমি যন্ত্রী। এটা খুব অসাধারণ। তিনি বহুবার এই প্রসঙ্গ আমরা পেয়েছি, বহুবার বলেছেন তিনি যে তিনি যেমন করাচ্ছেন সেরকম করছি। শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই ভাবটা পুরোপুরি রয়েছে। মানুষের মধ্যে কি হয় সাধারণভাবে, যে কতকটা থাকে যে ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে, আবার কতকটা মানে অনেকটাই থাকে সাধারণত যে আমার ইচ্ছে হচ্ছে। সেটা মন্দ অর্থে বলা হচ্ছে না, ভালো কাজের ক্ষেত্রেও তিনি ভাবছেন যে আমিই করছি। আর হ্যাঁ, ঈশ্বরের ইচ্ছেও এর মধ্যে রয়েছে বলে শেষ পর্যন্ত ওটা অমীমাংসিত থাকছে, যে কতটা ঈশ্বরের ইচ্ছায় কতটা আমার ইচ্ছায়। এমনিতে কি হয় যে যিনি কিনা ভাবছেন যে আমার ইচ্ছে, আমি মঠে যাব, আমি ভালো কথা শুনবো, আমি সৎ প্রসঙ্গের মধ্যে থাকব, এবং দেখা গেল যে আমি মঠে যেতে পেরেছি ইত্যাদি, তখন তিনি ভাবছেন যে এগুলো তো আমিই করেছি, তবে ঈশ্বরের ইচ্ছেই। এই যে ঈশ্বরের ইচ্ছে, অনেকে বলেনও যে ভগবানের ইচ্ছায় বা ঠাকুরের ইচ্ছায় কালকে এটা হয়েছে, কিন্তু সত্যি সেটা বোধের মধ্যে থাকে কি? সেটা থাকে না। অন্যায় বলা যাবে না সেটাকে, মানুষের তো ধীরে ধীরে বোধের উন্নয়ন আছে, বোধের অগ্রগতি আছে, তো সবটা তাঁরই ইচ্ছাই হয়েছে, এইটা পুরোপুরি মনের মধ্যে থাকে না। আমি এর মধ্যে রয়েছি, এটাও অনেকটা জুড়েই থাকে। কিন্তু যদি তাকেই থামিয়ে দিয়ে বলা হয় যে তুমি না তিনি, পরিষ্কার করে বলো, তখন তিনি হয়তো বলবেন যে তিনি, কিন্তু আমার মধ্যে যে এই কাজগুলো করবার যে প্রেরণা রয়েছে সেগুলোকে আমি ছেড়ে দিয়ে চুপচাপ বসেই বা থাকি কি করে? আর দেখো, আমাকে এরকমভাবে কর্নার করো না, আমার ভেতরে যে কাজগুলো করবার প্রেরণা রয়েছে সেও তো তিনিই দিয়েছেন। এইবার আস্তে আস্তে ধোঁয়া কাটছে, মেঘ মুক্ত হচ্ছে, যে ওই তিনিই দিয়েছেন। এইটা যখন কেউ ভেবে অগ্রসর হবেন, তখন কি হবে? সঙ্গে সঙ্গে যেটি আসবে সেটি হচ্ছে কর্মফল তাঁর উপরে নষ্ট করবার প্রেরণা আসবে, যে তিনি এই বোধটা দিয়েছেন বলে করা হচ্ছে। সুতরাং কর্মের ভালো মন্দ ফল যাই হোক না কেন, কর্মে একজন অনলস থাকবেন, কর্মে বিমুখ হবেন না, যে কর্মের প্রেরণা ভেতরে রয়েছে।
কিন্তু সেই কর্মের ফলের সঙ্গে লিপ্ত হবেন না কখন, যখন তার মনে হবে যে তাঁরই ইচ্ছায় এই কর্ম করা, তাঁরই ইচ্ছায় ভেতরের প্রেরণা উৎপত্তি হয়েছে। এইগুলো হতে হতে যখন ক্রমশ আরও সেই ঈশ্বরীয় স্বভাবের দিকে, ঈশ্বরীয় সত্তার দিকে অগ্রগতি হবে, তখন ক্রমশ মনে হতে থাকবে যে কোনোটাই আমি করছি না। আর যেগুলি মনে হচ্ছে তিনি করাচ্ছেন, যেগুলি সম্পর্কে আমি নিশ্চিত সেইগুলিই আমি করছি, আর তা না হলে কোনোটাই আমি করছি না। তাহলে আগে আগে যেগুলো করেছি সেগুলোর ওই তো উনিই করিয়েছেন, কিন্তু আমার বোধ ছিল যে আমি করছি। প্রথম প্রথম এসব বিশ্বাসই করতাম না, হয়তো তখন বলতাম যে আমিই সব করছি। পরে একটা আধা আধি বা 30-70 এরকম করতে 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 এগিয়েছে। আর এখন মনে হচ্ছে যে আগে যেগুলো করেছি সেগুলো সবই তাঁর ইচ্ছায়। এইটি যখন অগ্রগতি হচ্ছে সেইটা, আর যারা কিনা সেই লক্ষ্যে পৌঁছে গেছেন তারা বলছেন যে সবটাই তাঁর ইচ্ছায় হচ্ছে। কিন্তু তোমার মধ্যে যতক্ষণ পর্যন্ত করবার ইচ্ছে আছে, লোকে বলে বুকে হাত দিয়ে বলো যে করবার ইচ্ছে বা প্রেরণা বা প্রবণতা আছে কিনা, তো যতক্ষণ পর্যন্ত ওইটা আছে ততক্ষণ তোমায় করতেই হবে। তা না হলে কি করে নিজের সঙ্গে নিজে তুমি মীমাংসা করতে পারবে না। কিন্তু যখন এগোবে তখন দেখবে এটা হচ্ছে। আর এখন এইটাকে মনের মধ্যেই বোধটা রাখো যে তিনিই সব কিছু করাচ্ছেন। এই বোধটা রাখলে অগ্রগতি ত্বরান্বিত হবে, আর ওই কর্মফল সমর্পণের অভ্যাস দ্রুত তৈরি হতে থাকবে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কি হচ্ছে যে তিনি প্রত্যক্ষ দেখছেন, তাকে এখানে মানুষভাবেই আমরা ভাবতে চাইব। সেখানে তিনি মানুষভাবে ভাবতে চাওয়া মানে, আগে আমরা অনেকবার এই প্রসঙ্গের মধ্যে দিয়ে গেছি এবং প্রয়োজনীয় প্রসঙ্গ, যে তাকে যিনি ঈশ্বর মনে করছেন তিনি করতেই পারেন। আবার তার আবির্ভাবের মধ্যে এই উদ্দেশ্যটিও রয়েছে যে তাকে মানুষ রূপেও যেন দেখে লোকে, যে মানুষের এইরকম ভাব ভাবনা সেখানে, মানে তার মধ্যে শিক্ষণীয় বস্তু থাকছে প্রচুর। সেখানে দেখছি যে শ্রীরামকৃষ্ণ দেখছেন যে মা তার মধ্য দিয়ে করছেন, মা কথা বলাচ্ছেন। তো সেই জন্য ডাক্তার সরকারকে বললেন, এই যে আগে বললেন যেটি, যে ঈশ্বরের ইচ্ছা বই আর কিছু নেই, ঈশ্বরের ইচ্ছাতেই সব কিছু। শ্রীমদ্ ভগবত গীতার কথা বললেন, শিখরা কি বলেছেন সেটি বললেন। তারপর যখন ডাক্তারবাবু আপত্তি করছেন যে তাহলে শ্রীরামকৃষ্ণেরই বা কথা বলা কেন, সেইখানে তিনি বলছেন, এই অন্তরঙ্গ সংবাদটি উপস্থাপন করছেন যে মা যেরকম বলাচ্ছেন সেরকম বলছি। আমরা পাচ্ছি কথামৃতের মধ্যে যে শ্রীরামকৃষ্ণ বলছেন তো যে তিনি যেরকম বলাচ্ছেন, কলকাতা শহরে যাচ্ছেন সেখানেও শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন, অন্যত্র বলছেন, জাহাজে উঠেছেন বলছেন মা আমাকে এখানে এনে ফেললি, কোথাও বলছেন যে আমি কি বেড়ার মধ্যে থেকে এদের রক্ষা করতে পারবো। আবার এক জায়গায় গেছেন, পরে বলছেন যে ওখানে ভেবেছিলাম কতগুলো কথা বলবো কিন্তু মা বলতে দিলে না। তো তিনি দেখছেন যে মায়ের ইচ্ছেই সব কিছু হচ্ছে, একেবারে প্রত্যক্ষ রূপে তিনি মাধ্যম। তা তিনি বলছেন গানের পংক্তিকে অবলম্বন করে, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। সেই জন্য ডাক্তারবাবুর এই উত্থাপিত সংশয়াত্মক প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে তিনি বললেন যে মা যেরকম মা বলান বলে বলি, বললেন যে বলাচ্ছেন তাই বলি, আমি যন্ত্র তুমি যন্ত্রী। ডাক্তার, যন্ত্র তো বলছো, হয় তাই বলো নয় চুপ করে থাকো, সবই ঈশ্বর। তাহলে বলছেন যে এই যে যন্ত্র, যে আমি তার যন্ত্র, তাহলে সেইটাই যদি বলো তাহলে সেটি বলো, আর না হলে চুপ করে থাকো। তা না হলে চুপ করে থাকো মানে হচ্ছে দুটো অর্থ, যে দুটো দিক আছে। একটা হচ্ছে যে যন্ত্র তো বলছো, হয় তাই বলো, অর্থাৎ তুমি যন্ত্র এই কথাটাই বলতে থাকো, আর না হলে চুপ করে থাকো যে তিনি যা করাবার সেটি করবেন। তাহলে হোয়াই ডু ইউ স্পিক, তোমার বলবার দরকার কি? এর মধ্যে একটা উদ্দেশ্য রয়েছে, একটা ব্যক্তিগত প্রচেষ্টা রয়েছে বলে মনে হচ্ছে। এইটি ডাক্তারবাবু আবার বললেন সবই ঈশ্বর, নয় চুপ করে থাকো, সবই ঈশ্বর। এইভাবে তিনি বলে যাচ্ছেন যে ব্যক্তিগত ইচ্ছে যে আছে মানুষের, স্বাধীন ইচ্ছে যে আছে, এইটা তাহলে মানতে হবে। ঈশ্বরের ইচ্ছে যদি সবই হয়ে থাকে তাহলে আবার কথা বলা কেন? ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে তিনি বলাচ্ছেন তাই বলি, এইটার পূর্ণ তাৎপর্য ডাক্তারবাবুর কাছে পৌঁছয়নি, তিনি ধরতে পারেননি। এই যে ডাক্তারবাবু যা বললেন, তারপর গিরিশবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, গিরিশ মশাই যা মনে করুন,
কিন্তু তিনি করান তাই করি। আ সিঙ্গল স্টেপ এগেনস্ট দ্য অলমাইটি উইল কেউ যেতে পারে? সেই সর্বশক্তিমান যে ইচ্ছা শক্তি, সেইটার বিরুদ্ধে কেউ কি এক পাও যেতে পারে? আ সিঙ্গল স্টেপ এগেনস্ট দ্য অলমাইটি উইল কেউ যেতে পারে? এটা গিরিশবাবু বলছেন। গিরিশবাবু যেটা বলছেন এটা একরকম বিশ্বাসের কথা, কিন্তু ডাক্তারবাবুরটাও যুক্তিসিদ্ধ নয়। এইবার গিরিশবাবু যেই এটা বলছেন তখন ডাক্তারবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, ডাক্তার, ফ্রি উইল তিনিই দিয়েছেন তো, আমি মনে করলে ঈশ্বর চিন্তা করতে পারি, আবার না করলে না করতে পারি। ডাক্তারবাবু এই যুক্তিটাতে, এটা কিন্তু বহু পুরনো একটা প্রসঙ্গ, মানুষের জীবনের সঙ্গে, সৃষ্টির জিজ্ঞাসার সঙ্গে, অধ্যাত্ম সাধনার সঙ্গে অঙ্গাঙ্গী এই প্রসঙ্গটি, যে স্বাধীন ইচ্ছে আছে না নেই। ডাক্তারবাবু এখানে বলছেন যে ফ্রি উইল তিনিই দিয়েছেন তো, যে স্বাধীন ইচ্ছাটা তিনিই দিয়েছেন, তার মানে এটা তুমি খরচা করো, তোমার ইচ্ছে এই জায়গাটা হবে, সেই স্বাধীন ইচ্ছের একটা স্টক একটাতে তিনিই দিয়েছেন, কন্টিনজেন্সি ফান্ডের মতো, যে এটা তুমি তোমার মতো করে খরচা করো না। সেরকমভাবে স্বাধীন ইচ্ছা বললেন ফ্রি উইল তিনিই দিয়েছেন তো, আমি মনে করলে ঈশ্বর চিন্তা করতে পারি, আবার না করলে না করতে পারি। খুব এমনিতে যুক্তিসঙ্গত প্রশ্ন। গিরিশবাবু উত্তর দিচ্ছেন, মাস্টারমশাই লিখছেন, গিরিশ, আপনার ঈশ্বর চিন্তা বা অন্য কোনো সৎ কাজ ভালো লাগে বলে করেন, আপনি করেন না সেই ভালো লাগাটা করায়। অর্থাৎ আপনি নিজের ইচ্ছে বলছেন, ওটা তো ওই ভালো লাগাটা করাচ্ছে। একটা ভালো লাগা আছে বলে, অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে যে আপনি না করে পারবেন না। ওই যে বললেন আমি মনে করলে ঈশ্বর চিন্তা করতে পারি, তো গিরিশবাবুর বক্তব্য যে সময়টা ঈশ্বর চিন্তা করছেন সেই সময়টা আপনার ভালো লাগছে বলে করছেন, এমন নয় যে আপনার ওখানে কোনো বিকল্প আছে। লোকে তো যেটা ভালো লাগে সেটাই করে, তো সেই অর্থে ঈশ্বর চিন্তা এইখানে আপনি যে আপনার ওটা ভালো লেগেছে বলে আপনি ওটা করেছেন, তার মানে ভালো লাগাটাই হচ্ছে চালিকা শক্তি। আপনি যে ভাবছেন আপনার ফ্রি উইলের যে স্টকটা আছে, কন্টিনজেন্সি ফান্ড, ওইটাই চালিকা শক্তি, ওটা নয়। এইখানে দাঁড়িয়ে কেউ যদি বলেন যে না, ভালো লাগলেও সেই কাজটা করতে গিয়ে সেটা করা হলো না, অন্য আরেকজন টেনে নিয়ে গেলেও তো হয়। একজনের ভালো লাগছে সিনেমায় যেতে, যাবে ভেবেছিল, আরেকজন ধরে পাকড়ে নিয়ে গেল যে না না অমুক জায়গায় চল, আমাদের বন্ধুদের আড্ডা বসেছেই। তাহলে ভালো লাগার থাকলেই কি সেটা হবে নাকি? তার উত্তর হচ্ছে যে ভালো লাগা রয়েছে, এবার সেটা করতে গিয়ে হলো না, এটা তো আরোই প্রমাণিত হচ্ছে যে তোমার ফ্রি উইল বলে কিছু নেই। তোমার এই বন্ধুদের ওখানে যাওয়াটাই ঈশ্বরের দ্বারা নির্দিষ্ট ছিল, সেই জন্য তুমি ওখানে না গিয়ে পারোনি। সুতরাং ওই প্রশ্নটা উঠতে পারে না, বা ওঠাটা উঠলেও তার উত্তর আছে। আর গিরিশবাবু যখন বললেন যে আমার ইচ্ছে যে ঈশ্বর চিন্তা করব, ডাক্তারবাবু যখন বললেন তখন গিরিশবাবু বলছেন আপনার ঈশ্বর চিন্তা বা অন্য কোনো সৎ কাজ ভালো লাগে বলে করেন, আপনি করেন না সেই ভালো লাগাটা করায়। ডাক্তার, কেন? আমি কর্তব্য কর্ম বলে করি। ডাক্তারবাবু বলছেন যে আমার এটা ঠিক করা আছে যে এইগুলো কর্তব্য, আমার ঠিক করা আছে যে এইগুলো কর্তব্য, সেই জন্য আমি করি। তাহলে কর্তব্য কর্ম বলে করি মানে আমি তো ঠিক করেছি এই কর্তব্যগুলো, সেই জন্য সেখানে আমি এসে গেলাম। এবারে এক্ষুনি আপত্তি করবেন গিরিশবাবু যে কর্তব্য, ঘটনাটা হচ্ছে কি, যে কর্তব্য যেগুলো ভেবে একজন লিস্ট তৈরি করলো যে সেই দিন সে এই কাজগুলো করবে বা আগামী 1 মাস সেই কাজগুলো করবে, সেই লিস্টটা কেন তৈরি করছে? তার কারণ ওটাতেও ভালো লাগছে ওর, যে এটা ওর কর্তব্য। ধরা যাক যে কেউ বিপদে পড়েছে, তার জন্য তাকে একটা টাকা দিতে হবে, ওই দিন একটা ব্যাংক ট্রান্সফার করতে হবে। এইবার এই ব্যাংক ট্রান্সফার করতে গেলে এই ব্যক্তির হয়তো অসুবিধে হবে যিনি দিচ্ছেন, কিন্তু তাও ওটা ভেবেছেন যে কর্তব্য, ওটা করতে হবে, ওটা একটা খাতায় লিখে রেখেছেন, ডায়েরিতে লিখে রেখেছেন যে ওই দিনের মধ্যে ব্যাংক ট্রান্সফারটা করে দিতে হবে। তার তো এটা ফ্রি উইল। তার উত্তর হচ্ছে যে না, ওই টাকাটা নিজের কাছে থাকলে ভালো হতো, এই একটা ভালো লাগা আছে, আবার অমুক ব্যক্তির উপকার করাটা দরকার, ওটা করলে আমার ভেতরটাতে ভালো লাগে, ওই দ্বিতীয় ভালো লাগাটা জিতে গেছে। সেই জন্যে একটু অসুবিধে হওয়া সত্ত্বেও ইউ হ্যাভ ডিসাইডেড যে ওকে ব্যাংক ট্রান্সফার করে দেবে,
কিন্তু এই যে ইউ হ্যাভ ডিসাইডেড, এইটার পেছনে তুমি কি তোমার ওই স্বাধীন ইচ্ছাটাই কি কাজ করলো তা নয়, ওই ভালো লাগার জায়গাটা কাজ করলো। অর্থাৎ তোমার কোনো বিকল্প নেই। এই বিকল্প আছে কি না, গিরিশবাবু যে লাইনে এগোচ্ছেন সেটা হচ্ছে তোমার কোনো বিকল্প নেই। ওই ভালো লাগাটা, বন্ধুকে বা সেই ব্যক্তিকে হেল্প করার মধ্যে যে ভালো লাগাটা, সেই ভালো লাগাটা বেশি, অতএব তোমার অসুবিধাকে অতিক্রম করে তুমি ওইদিকে চলে গেলে। তুমি ভাবছো যে ডিউটি ঠিক করলে, কিন্তু আসলে এই ভালো লাগার ব্যাপার ট্যাপারগুলোর দ্বারাই নির্ধারিত হয়। এটাকে যদি আরও কেউ খোঁচাখুচি করে যে ওই ভালো লাগার ব্যাপার ট্যাপারগুলো হলো কোত্থেকে, সেটাতে তো ব্যক্তির, বলে না, ব্যক্তির যে ইনক্লিনেশন, ব্যক্তির যে প্রবণতা তার থেকে তৈরি হয়েছে। তাহলে প্রবণতাটা কি না, বন্ধু বাৎসল্য খুব আছে, ওই জন্য ওই প্রবণতাটা তৈরি হয়েছে এবং ওই দিকের জোরটা বেশি। তাহলে এই বন্ধু বাৎসল্য কোত্থেকে এলো, এইগুলো যদি ব্যাক করতে করতে যায় তাহলে দেখা যাবে যে স্বাধীন ইচ্ছেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো গিরিশবাবু, ডাক্তারবাবু যখন বললেন কেন, আমি কর্তব্য কর্ম বলে করি, তখন গিরিশবাবু বলছেন সেও কর্তব্য কর্ম করতে ভালো লাগে বলে। এই খুব বুদ্ধিমান মানুষ, যুক্তিবান মানুষ গিরিশবাবু। ডাক্তারবাবুও বিরাট, মাস্টারমশাইও কম যান না। এইরকম আলোচনা চলছে। ডাক্তার, মনে করো একটি ছেলে পুড়ে যাচ্ছে, তাকে বাঁচাতে যাওয়া কর্তব্যবোধে গিরিশ, ছেলেটিকে বাঁচাতে আনন্দ হয় তাই আগুনের ভিতর যান, আনন্দ আপনাকে নিয়ে যায়, চাটের লোভে গুলি খাওয়া, সকলের হাস্য। ডাক্তারবাবু বললেন যে একটা ছেলে পুড়ে যাচ্ছে, তাকে বাঁচাতে যাওয়া কর্তব্য, সেই জন্য ঝাঁপ মারলেন একজন। তাহলে তার শারীরিক অসুবিধে হয়ে গেল, অনেক, হয়তো পুড়ে গেলেন, প্রাণ সংশয় হতে পারে, তা সত্ত্বেও ওই কর্তব্য বোধে হি হ্যাজ ডিসাইডেড। তাহলে ওই যে ভালো লাগাটাকে বলছো, এই তো এখানে তো প্রাণ সংশয় হয়ে যাচ্ছে। গিরিশবাবু নিজের জায়গাটাতে স্টিক করছেন এবং সত্যি যথার্থ কারণেই বললেন যে ছেলেটিকে বাঁচাতে আনন্দ হয় তাই আগুনের ভিতর যান। তার মানে কি, যে প্লাস মাইনাস। মাইনাস কোনটা, যে প্রাণ সংশয় হতে পারে, পুড়ে ফুড়ে যেতে পারে, মরেই যেতে পারে, মাইনাস। আর প্লাস কোনটা, ওই যে ছেলেটা, ওকে চিনি, আপনজন, বা চিনি না কিন্তু তার কান্না দেখে স্থির থাকতে পারছি না। তার মানে প্লাসটা কি, প্লাসটা হচ্ছে যে ওর কান্না যদি বন্ধ করতে পারি, ওকে যদি বাঁচাতে পারি, তাহলে আমার বিরাট আনন্দ, ওইটা প্লাস। আর আমার ক্ষতি হয়ে যেতে পারে, শরীর চলে যেতে পারে, এটা মাইনাস। ওই প্লাসটা বেশি, সেই জন্য সেই ব্যক্তি ঝাঁপিয়ে পড়ছে। যার ক্ষেত্রে প্লাসটা বেশি নয় সে যাবে না, সে যাবে না। যার নিজের চিন্তাটা বেশি হচ্ছে সেটাকে আমরা দোষ দিচ্ছি না, কিন্তু যার নিজের চিন্তাটা বেশি হচ্ছে সে যাবে না। তাহলে কোনটা, ওই আবারও এসে গেল তোমার ফ্রি উইল নয়। ফ্রি উইল মানেই হচ্ছে যে অপশান আছে, এটাও করতে পারো ওটাও করতে পারো, বিকল্প আছে। এখানে বিকল্প নেই, ওই দিকটার টান আর এই দিকটার টান, দুটোর মধ্যে যেটা জিতে টিতে যাবে সেই দিকে তুমি ঝাঁপিয়ে পড়বে, বা সেই দিকে তুমি অগ্রসর হবে, বা তুমি ওই বাঁচাতে যাবে কি যাবে না সেটা স্থির করবে। তো বললেন যে ছেলেটিকে, গিরিশবাবু বলছেন ছেলেটিকে বাঁচাতে আনন্দ হয় তাই আগুনের ভিতর যান, আনন্দ আপনাকে নিয়ে যায়, চাটের লোভে গুলি খাওয়া, মানে হচ্ছে যে গুলি খাওয়া, ওই নেশা ভাঙ করা, আর তার আগে চাট। এখন কেউ কারো যদি চাটটা খেতে ইচ্ছে করে, তাহলে ওই যারা কিনা ওইটা নিয়ে বসেছে তারা বললে যে না তাহলে গুলিও খেতে হবে, তাহলে সে বললে যে ঠিক আছে তাহলে তাই করতে হবে। গুলি খাওয়াটা তার পছন্দের নয়, কিন্তু চাটটার জন্যে সে গুলি খেতে বাধ্য হলো। হ্যাঁ, ওই আফিংয়ের গুলি। এও তেমনি, যে আগুনের মধ্যে ঢোকাটা পছন্দ নয়, কিন্তু ওই ছেলেটাকে বাঁচানোর যে আনন্দ সেটা আরও বেশি, এই অপছন্দের থেকে ওই পছন্দ বেশি, সেই জন্য ওইখানটাতে ঝাঁপিয়ে পড়া। গিরিশবাবু এসব চাট ইত্যাদি উদাহরণ দিয়েছেন, আর এটা যখন ওই প্রসঙ্গে এরকম বলে দিয়েছেন সবাই হেসে ফেলেছেন। এইবার শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, কর্ম করতে গেলে আগে একটি বিশ্বাস চাই, সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দ হয়, তবে সে ব্যক্তি কাজে প্রবৃত্ত হয়। মাটির নিচে এক ঘরা মোহর আছে, মাটির নিচে এক ঘরা মোহর আছে, এই জ্ঞান এই বিশ্বাস প্রথমে চাই। ঘরা মনে করে সেই সঙ্গে আনন্দ হয়, তারপর খোঁড়ে, খুঁড়তে খুঁড়তে ঠং শব্দ হলে আনন্দ বাড়ে, তারপর ঘরার কানা দেখা যায়, তখন আনন্দ আরও বাড়ে। এই রকম ক্রমে ক্রমে আনন্দ বাড়তে থাকে। আমি নিজে ঠাকুরবাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখেছি
সাধু গাঁজা তৈর করছে আর সাজতে সাজতে আনন্দ। তো উনি বলছেন ওই আনন্দটাই টেনে নিয়ে যায়। আর সেইখানেই বললেন যে কর্ম করতে গেলে আগে একটি বিশ্বাস চাই, সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দ হয়, তবে সে ব্যক্তি কাজে প্রবৃত্ত হয়। এইখানে শ্রীরামকৃষ্ণ ওই গিরিশবাবুর যে মতটি যেটি সেটাকে সমর্থন করছেন, যে ওই আনন্দের জায়গাটা আছে, ওটাই তোমাকে টেনে নিয়ে যায়। যে যেমন কিনা এক ঘোড়া মোহর আছে এইটা জানা, এটা বিশ্বাস করা, এবং সেই তজ্জনিত একটা আনন্দ অ্যাডহক, সেইটাকে আশ্রয় করে তারপরে কাজে অগ্রসর হচ্ছে। খুঁড়তে খুঁড়তে ঠং শব্দ হলে আনন্দ বাড়ে। আর বললেন যে সাধু গাঁজা তৈর করছে আর সাজতে সাজতে আনন্দ। সাজতে সাজতে আনন্দ, যে ওই এই গাঁজার মধ্যে দিয়ে ওই মৌজ হবে তার, সেইটি ভেবে তার আনন্দ হচ্ছে। তা ওখানেও ওইটাই হচ্ছে কারণ, ফ্রি উইলের জায়গাগুলো নেই। এইটা যখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন ডাক্তারবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, ডাক্তার কিন্তু আগুন হিটও দেয় আবার লাইটও দেয়, আলোতে দেখা যায় বটে কিন্তু উত্তাপে গা পুড়ে যায়। ডিউটি করতে গেলে কেবল আনন্দ হয় তা নয়, কষ্টও আছে। একটু পুরনো যুক্তিতে ডাক্তারবাবু চলে যাচ্ছেন। সেই যুক্তিটি কি? সেই যুক্তিটি হচ্ছে যে বলছেন যে আগুন হিটও দেয় আর লাইটও দেয়। তাহলে যুক্তিটা হচ্ছে এরকম যে উত্তাপ দিচ্ছে এবং আলো দিচ্ছে, তো আগুন আলোতে দেখা যায় বটে কিন্তু উত্তাপে গা পুড়ে যায়। তো তাহলে ওই দুটোই রয়েছে, আলোটাও রয়েছে আবার আগুনে গা পুড়ছে। তো সেরকম ডিউটির মধ্যে আনন্দও আছে আবার কষ্টও আছে, তো গা পুড়ে যায়। এইটার উত্তর একটু আগে আমরা তার মধ্যে ছিলাম, যে ওই যেটা খারাপ দিক যেটা, সেটার থেকে ভালো দিকটা বেশি। সুতরাং গা পুড়ে যাচ্ছে ডিউটিতে, কিন্তু নিশ্চয়ই একটা ভালো জায়গাও আছে, সেই জন্যই করছো। এটা আবারও আমরা ভাবছি যে একজন ডিউটি বলে যে ডিউটি করতে 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 জীবন শেষ হয়ে গেল, আর তো এই জীবনে কিছু নেই, এরকম যে কেউ বলছেন, সেখানেও যদি দেখা যায় যে তার বিকল্প ছিল কিনা, বিকল্পের কথা তাকে বললে তিনি খুব বিষণ্ণ হয়ে পড়বেন, যে কি বলছো, এই ডিউটি না করে আমি ওইগুলো করব, এই বিকল্পের কথা কেন বলছো, কেন বিষণ্ণ হয়ে যাচ্ছেন তখন তিনি। যদি কেউ বলেন যে এই যে তোমার তো বিকল্প ছিল, যে তুমি এই ডিউটিগুলো না করলেই পারতে, তুমি তোমার মতো জীবনযাপন করতে পারতে, তখন সে ব্যক্তি কানে আঙুল দেবে, বলছে ছি 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 কি বলছো, আমি আমার মতো করে বলেছি যে ডিউটি করতে করতে আর কোনো দিকে তাকানো হলো না, কিন্তু তাই বলে এই ডিউটি না করে চলে যাবো। এইখান থেকে প্রমাণিত হচ্ছে যে ওই ব্যক্তি মনে করেছে যে ডিউটি করার মধ্যে দিয়েই তার আনন্দ আছে, আর অন্যদিকে ডিউটি করতে গেলে অনেক ত্যাগ স্বীকার কষ্ট আছে, কিন্তু এই আনন্দের ভাগটা বেশি বলে ওই দিকে চলে গেছে। এমনকি পরে যদি মনে হয়, যদি যুক্তির খাতিরে বলা হচ্ছে, পরে যদি মনে হয় যে না এটা ঠিক হলো না, যাদের জন্য ডিউটিটা করলো বা করেছিল তারাই বিশ্বাসঘাতকতা করেছে, ওই ডিউটিটা করা উচিত হয়নি, তাহলেও পরে তার প্রায়োরিটিসগুলো বদলে গেছে, ওই প্লাস মাইনাসের জায়গাগুলো বদলে গেছে, এবং ভগবান না করুন একদিন যদি সে ডিউটি করা বন্ধ করে দেয় বীতশ্রদ্ধ হয়ে, যে দূর দূর কাজের জন্য করলাম বলে বন্ধ করে দিল, তখন বুঝতে হবে যে যেটাকে পজিটিভ বলে ভাবছিল, সেই যে পজিটিভ যে প্রেরণাটা ছিল ওইটা এখন ক্ষয়ে ক্ষয়ে গিয়ে নেগেটিভ হয়েছে, এবং এখন সে ডিউটি করছে না, সেগুলোকে একেবারে তুচ্ছ করে দিয়েছে, বর্জন করে দিয়েছে। কিন্তু এখনও পূর্ববৎ তার কোনো বিকল্প নেই, যে এখন হচ্ছে ডিউটি ওই যেগুলো করতে ওইদিকে ফিরেও তাকাবে না, ওদের ভালো মন্দ সম্পর্কে ভাববেই না, এই যেটা ভাবছে এটার থেকে কোনো বিকল্প নেই, সুতরাং ফ্রি উইল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ডাক্তারবাবু যখন বললেন যে ডিউটি করতে গেলে কেবল আনন্দ হয় তা নয়, কষ্টও আছে, তখন মাস্টারমশাই বলছেন, মাস্টারমশাই লিখছেন মাস্টার গিরিশের প্রতি। মাস্টারমশাইয়ের স্বভাবটি এমন সুন্দর, এমনিতে তো খুব লাজুক, আর তারপর ডাক্তারবাবুর সঙ্গে মুখে মুখে বলবেন না, ওই জন্য গিরিশবাবুকে বলছেন, পেটে খেলে পিঠে সয়, কষ্টতেও আনন্দ। এই যে পেটে খেলে পিঠে সয় বলা হয়, এখানে কষ্টতেও আনন্দ,
যে ওখানে ওই ডিউটির মধ্যে যে কষ্ট রয়েছে কিন্তু তার মধ্যেও আনন্দ হয়েছে, ওই আনন্দটার জন্যই আপনি ওই দিকে গেছেন। পেটে গেলে পিঠে সয় মানেটা কি? মানে হচ্ছে যে কেউ পিঠে দমাদ্দম যদি মারে, কিন্তু যদি খুব ভালো মন্দ খাওয়া দাওয়া পাওয়া যায় কোথাও, ঠিক আছে। তা যার এটা মনে হচ্ছে সে বলছে তুল্যমূল্য করলে ও খাওয়ার ব্যাপারটাই চলতে থাকুক, মারছে ওর জন্য একটু কষ্ট আছে কিন্তু খাওয়া জব্বর, তাহলে ওটা সহ্য হয়ে যাবে। পেটে খেলে পিঠে সয়, তার মানে প্লাস মাইনাস করে। আর যদি কারোর উল্টোটা হয় যে না না ওই খেতে গিয়ে যদি ওরকম মার খেতে হয় আর লোকের ভ্রুক্ষেপ দেখতে হয় আর তুচ্ছ চাচ্ছিল্য সইতে হয়, দরকার নেই ওরকম খাওয়ায়। উভয় ক্ষেত্রেই হচ্ছে তার ওই প্লাস মাইনাস আছে। প্লাসের দিকটা হলে একরকম, মাইনাসের দিকটা হলে আরেক রকম, কিন্তু ওইগুলোই সেই ব্যক্তিকে চালনা করছে, ফ্রি উইল নেই। তো এখানে বললেন যে পেটে খেলে পিঠে সয়, কষ্টতেও আনন্দ। এটা মাস্টারমশাই গিরিশবাবুকে বলেছেন। গিরিশবাবু এইবারে খুব বুদ্ধিমান আর দুষ্টু বুদ্ধিও আছে বোঝা যাচ্ছে, যেসব কথা বলছেন। আমরা ঢুকবো তার মধ্যে। গিরিশবাবু হঠাৎ ডাক্তারবাবুকে বলছেন, মাস্টারমশাই লিখছেন, গিরিশ ডাক্তারের প্রতি ডিউটি শুষ্ক। তার মানে ডিউটি ব্যাপারটা ভালো নয়। এটা হচ্ছে একটা লিডিং কোয়েশ্চেন ডাক্তারবাবুকে ফাঁদে ফেলবার জন্য। খুব অদ্ভুত বুদ্ধিমত্তার আদান প্রদানের মধ্যে আমরা রয়েছি, বুদ্ধিমত্তার পরিবেশের মধ্যে রয়েছি। গিরিশবাবু ডাক্তারবাবুকে বলেছেন ডিউটি শুষ্ক। ডাক্তার, কেন? গিরিশ, তবে সরস, সকলের হাস্য। এইটা ওকে ফাঁদে ফেলেছেন। ওই যে বলেছেন যে ডিউটি শুষ্ক, তখন ডাক্তারবাবু রেগে গেছেন, প্রতিবাদ করেছেন, বলছেন কেনটা বললেন কেন? উনি যদি বলতেন যে ডিউটি শুষ্ক, আরে বাজে, তখন ফ্রি উইলের প্রশ্নটা আসতো যে ডিউটি একেবারে যাচ্ছে তাই জিনিস, কিন্তু তবু করি, কারণ লোকে বলে, বড়রা বলেন, শাস্ত্রেও নাকি লেখা আছে যে ডিউটি করতে হয়। তখন বুঝতে হবে যে একটা কোথাও ফ্রি উইলের একটু আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পুরোটা না হলেও, কারণ ডিউটি একেবারে পছন্দের নয়, তবু এই লোকটা করছে। তাহলে এ যদি বলে আমার ফ্রি উইল আছে, তাহলে কিছুটা শোনা যাবে। কিন্তু ওই দেখো কি বললো, যেই বলেছেন গিরিশবাবু যে ডিউটি শুষ্ক, ডাক্তার বলছেন কেন? আর গিরিশবাবু এমন দুষ্ট বুদ্ধি, সঙ্গে সঙ্গে বলেছেন তবে সরস, সকলের হাস্য। এইবার যে ফাঁদে পড়ে গেছেন ডাক্তারবাবু, সেটি কিরকম? মাস্টারমশাই বলছেন, বেশ, এইবার লোভে গুলি খাওয়া এসে পড়ল। তার মানে হচ্ছে যে ডিউটি সরস মানে ওর মধ্যে তো একটা ভালো কিছু আছে। এই তো আপনি তো ফোঁস করে উঠেছিলেন ডিউটি নিরস শুনে বা ডিউটি শুষ্ক শুনে, তাহলে ডিউটি একটা ভালো কিছু আছে। সেই ভালো ইজ ইকুয়াল টু চাট, আর মন্দ ইজ ইকুয়াল টু গুলি। মানে যে কিনা গুলি ওইসব নেশাভাং করে না তার ক্ষেত্রে আর কি, আমরা যেটি শুনছিলাম আগে, স্মরণ করছিলাম। তাহলে ওই মন্দটাও করছে, গুলিটাও খাচ্ছে, কেন? চাটের দিকে তার লোভ আছে বলে। তা সেই রকমই আর কি, যে ডিউটির মধ্যেও সরস আছে বলেই আপনি তো এগিয়েছেন, এই তো এই জন্যই তো আপনি আপত্তি করে উঠলেন। আর মাস্টারমশাই বলছেন বেশ বেশ, এইবার লোভে গুলি খাওয়া এসে পড়লো। তার মানে হচ্ছে যে আপনি নিজের ফাঁদে পড়ে গেছেন। গিরিশ ডাক্তারের প্রতি সরস, নচেত ডিউটি কেন করেন? কি অদ্ভুত যুক্তিমত্তার মধ্যে আমরা দেখছি। ডাক্তারবাবু একটা শেষ প্রচেষ্টা মতো করে যাচ্ছেন। মাস্টারমশাই লিখছেন, ডাক্তার, এইরূপ মনের ইনক্লিনেশন মানে মনের প্রবণতা, সেই জন্য করি। তাহলে এটা হচ্ছে যে কিছুটা যে আমারই তো মন, আমার মনের ইনক্লিনেশন, সেই জন্য আমি করেছি। এইটা ডাক্তারবাবু যে বলছেন, আমরা একটু আগে সেই দিকটাতে ছিলাম যে মনের ইনক্লিনেশন, মনের প্রবণতা, তারও তো উৎপত্তি আছে। যে ওই গুরুজনদের কথা শুনতে হয়, তারা বলেছেন যে বড়দের দেখতে হয়, বড়দের প্রতি কর্তব্য আছে। এই প্রবণতাটা এলো কেন? এই প্রবণতা তো সবাই আসে না। তাহলে এই ব্যক্তির এসছে যখন, তাহলে এই ব্যক্তির প্রবণতাটা আসার পেছনে কারণ আছে। একই মায়ের দুই সন্তান, তাদের মধ্যে একই রকমের প্রবণতা হয় না। তাহলে প্রবণতা যদি একই রকমের হতো তাহলে একটা ছিল, কিন্তু আলাদা আলাদা প্রবণতা যখন, তাহলে প্রবণতারও অতীত একটা কিছু আছে। সংস্কার বলা হয় একটু ফর্মাল ভাষায়, এমনিতে প্রবণতা, মেন্টাল টেন্ডেন্সি।
তাহলে যে মেন্টাল টেন্ডেন্সিগুলো এক একজনের এক এক রকম হচ্ছে, এবং দুই ভাই বোন একেবারে যমজ, তাদের মধ্যে প্রবণতার পার্থক্য হচ্ছে। তাহলে প্রবণতার পার্থক্য, স্বভাবের পার্থক্য, একটা খুব শান্তশিষ্ট আর একটা মারকুটে। তাহলে এই যে প্রবণতার পার্থক্য হচ্ছে, এটা কোথার থেকে হচ্ছে? এটা তো মনে হচ্ছে না যে ওদের ফ্রি উইলের জন্য হচ্ছে। যখন থেকে ওই যমজ সন্তান তাদের জ্ঞান হয়েছে, একটা তার পাত থেকে তুমি একটা মাছ তুলে নাও কি মাংসের পিস তুলে নাও, কিচ্ছু বলবে না। আর আরেকটা তার পাত থেকে একটা আলু তুলে নাও, তোমাকে চড় মারতে আসবে। তো এই যে দুটোর দু রকমের প্রবণতা, এ কি ফ্রি উইলের জন্য হয়েছে? প্রবণতা বললে আরো গুলিয়ে গেল যা, ও তো ওর কোথায় যে ওর রুটটা আছে বলা খুব মুশকিল। তো ডাক্তারবাবু বলেছেন এইরূপ মনের ইনক্লিনেশন, সঙ্গে সঙ্গে মাস্টারমশাই বলছেন আবার গিরিশের প্রতি, ওই ওনার ভঙ্গি, লিখছেন মাস্টার গিরিশের প্রতি পোড়া স্বভাব টানে, হাস্য, নিজেই হাসছেন। তারপর বলছেন যদি একদিকে ঝোঁকই হলো, ফ্রি উইল কোথায়? এরা শ্রীরামকৃষ্ণের হয়ে, যেন শ্রীরামকৃষ্ণের তো এই ভাবটি ঠাকুর বলেছেন, এরা তাঁর হয়ে বলছেন। ঠাকুরের হয়ে কারুর বলার জন্য ঠাকুর সেই অপেক্ষায় থাকেন না, কিন্তু এরা খুব বুদ্ধিমত্তার সঙ্গে, গিরিশবাবু এবং মাস্টারমশাই ডাক্তার সরকারের সঙ্গে এইসব করে যাচ্ছেন। এইটি চমৎকার একটা জায়গা। একটু বাদেই ঠাকুরের প্রসঙ্গ আসবে, আর আমাদের ভাবতে ভাবতে একটু মজাও লাগছে। তার কারণ এই যে তিনজন, গিরিশচন্দ্র ঘোষ, মহেন্দ্রলাল সরকার এবং মহেন্দ্রনাথ গুপ্ত, এদের মধ্যে কিন্তু সায়েন্সের লোক একমাত্র ওই ডাক্তারবাবু, সে তো বটেই। এরা সায়েন্সের লোক নন, গিরিশবাবু এবং মাস্টারমশাই। বা যে এগুলোকে সোশ্যাল সায়েন্স বললে আলাদা কথা, এখন বলা হয় আর্টস। কিন্তু কিরম অদ্ভুত ব্যাপার যে ডাক্তারবাবু বিজ্ঞানের মানুষ হয়েও যে যুক্তিগুলো দিচ্ছেন, সেগুলো এরা পটাপট কেটে দিচ্ছেন। কি করে কাটছেন কি জানি। এক হতে পারে যে অনেক পড়াশোনা আছে, আরেক হচ্ছে যে ওই 26শে অক্টোবর 1885-তে ঘর আলো করে যিনি রয়েছেন, যিনি মৃদু মৃদু হাসেন, বেশি কথা বলেন না, ইদানিং গলার অসুখ, তার শক্তিতে শক্তিমান হলে সায়েন্সের জন্যে আলাদা করে কিছু সুবিধে হয় বলে মনে হয় না। এই একটা বৃহত্তর সায়েন্স, বৃহত্তর বিজ্ঞান, বৃহত্তম বিদ্যা, সেই তিনি তাঁর প্রসাদে, তাঁর আশীর্বাদে কি না হয়। তখন আর প্রথাগতভাবে কে আর্টস পড়ছেন কে সায়েন্স পড়ছেন ওগুলো একেবারেই গৌণ হয়ে যায়। যখন মাস্টারমশাই বলছেন যে পোড়া স্বভাব টানে, যদি একদিকে ঝোঁকই হলো, ফ্রি উইল কোথায়? তখন ডাক্তারবাবু বলছেন আমি ফ্রি একেবারে বলছি না, গরু খুঁটিতে বাঁধা আছে, দড়ি যতদূর যায় তার ভিতর ফ্রি, দড়ি টান পড়লে আবার, শ্রীরামকৃষ্ণ এই উপমা যদুমল্লিকও বলেছিল, থামিয়ে দিয়েছেন। তো এইটা খুব প্রচলিত, অনেকেই দিয়েছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ এইটাতে একটু মত প্রকাশ করছেন যে এটা বোধহয় ইংরেজিতে আছে টাছে না, তিনি বলবেন এক্ষুনি, আমরা শুনবো। তাই ডাক্তারবাবু কি বললেন, আমি ফ্রি একেবারে বলছি না। এটা হচ্ছে একটা সামঞ্জস্য করবার মতো জায়গা, যে ফ্রি একেবারে বলছি না, গরু খুঁটিতে বাঁধা আছে, দড়ি যতদূর যায় তার ভিতর ফ্রি, অর্থাৎ ফ্রি উইলকে নিয়ে যখন ঠিক প্লেস করা যাচ্ছে না, তখন হচ্ছে ফ্রি বাট আপ টু সার্টেন লিমিট। আগে অনেক সময় বলা হয়তো আগে, এখন কমে গেছে সেটা, যে আনলিমিটেড কলস। তারপরে হচ্ছে কোথাও ছোট করে লেখা আছে সাবজেক্ট টু আ ম্যাক্সিমাম অফ 1000। যা আনলিমিটেড বললেন তো, আরে 1000 কল আমি করি না হয়তো, কিন্তু এই যে 1000 কল অবধি, তাইলে তো বললেই হতো যে 1000টা কল আপনি করতে পারবেন। আনলিমিটেড বললেন বড় বড় করে, তারপরে আবার ছোট ছোট করে দিচ্ছেন যে 1000 অবধি। এ তো অনেকেই এই ফাঁদে পড়ে যাবে যে এটা কী হচ্ছে, তাকে আবার আনলিমিটেড বলে নাকি। তো এখানেও সেরকম আর কি, যে ফ্রি উইল কিন্তু দড়িটা দেখে রেখো, এইরকম একটা জায়গায় করে সামঞ্জস্যের একটা প্রয়াস রয়েছে। যখন এটা বলেছেন যে আমি ফ্রি একেবারে বলছি না, গরু খুঁটিতে বাঁধা আছে, দড়ি যতদূর যায় তার ভিতর ফ্রি, দড়ি টান পড়লে আবার, এই উপমা যদুমল্লিকও বলেছিল, শ্রীরামকৃষ্ণ বলছেন ছোট নরেন্দ্রের প্রতি, এ কি ইংরাজিতে আছে?
মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন যে ছোট নরেনের প্রতি এটি তিনি বললেন যে এ কি ইংরাজিতে আছে। তার মানে এরা মাঝে মাঝে বলে, যদু মল্লিকও বলেছিল এগুলো ইংরেজিতে কোনো জায়গা থেকে ওই বই টই থেকে এরা পেয়েছে মনে হয় না, এটা চেনা চেনা একটা জিনিস বলছে। ডাক্তারও এখন বলেছে দেখছি এইটা কোত্থেকে সাপ্লাইটা কোত্থেকে পাচ্ছে বলো তো, বা অনেক প্রতিষ্ঠানের ভাষায় বলতে গেলে মাদারটা কোথায় আছে বলো তো। তো সেইভাবে করে বলছেন এ কি ইংরাজিতে আছে ডাক্তারের প্রতি। দেখো, ঈশ্বর সব করছেন, তিনি যন্ত্রী আমি যন্ত্র, এ বিশ্বাস যদি কারু হয় সে তো জীবন মুক্ত। সে তো জীবন মুক্ত, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। বললেন যে ঈশ্বর সব করছেন, তিনি যন্ত্রী আমি যন্ত্র, এ বিশ্বাস যদি কারু হয় সে তো জীবন মুক্ত। তার মানে হচ্ছে যে এই বিশ্বাসটা সহজে হয় না। শ্রীরামকৃষ্ণ যখন এখানে বিশ্বাসের কথা বলছেন, এর সঙ্গে প্রত্যয় সমার্থক, যে প্রত্যক্ষভাবে জানা হয়ে গেছে এবং সেটি যখন কারো জানা হচ্ছে সে জীবন মুক্ত। তার মানে হলো জীবন মুক্তের অবস্থা এবং জীবন মুক্তের ধর্ম বলা আছে যে তাঁর আর এই পৃথিবীতে ফিরে আসতে হয় না, অথচ জীবিত দেহতেই রয়েছেন। আর এখানে শ্রীরামকৃষ্ণের বলার উদ্দেশ্য যে জীবন মুক্ত তো উচ্চকোটির, সেরকম তো কজন হয়। সেই রকমই ঈশ্বর সব করছেন, তিনি যন্ত্রী আমি যন্ত্র, এটি যিনি বলছেন এবং যেটি তার এই বিশ্বাসটা যার হয়েছে, তিনি জীবন মুক্ত, অর্থাৎ ওই শ্রেণীর। এদের সংখ্যা খুব কম হবে, কিন্তু ওইটাই সত্য, ওইটাই টার্গেট। সে তো জীবন মুক্ত, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। কিরকম জানো? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদান্তের একটি উপমা আছে। একটা হাঁড়িতে ভাত চড়িয়েছ, আলু বেগুন সব ভাতে দিয়েছ, খানিক পরে আলু বেগুন চাল লাফাতে থাকে, যেন অভিমান করছে আমি নড়ছি আমি লাফাচ্ছি। ছোট ছেলেরা ভাবে আলু পটল বেগুন ওরা বুঝি জীবন্ত, তাই লাফাচ্ছে। যাদের জ্ঞান হয়েছে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে এই সব আলু বেগুন পটল এরা জীবন্ত নয়, নিজে লাফাচ্ছে না। হাঁড়ির নিচে আগুন জ্বলছে তাই ওরা লাফাচ্ছে। যদি কাঠ টেনে লওয়া যায় তাহলে আর নড়ে না। জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয়। ঈশ্বরের শক্তিতে সব শক্তিমান। জ্বলন্ত কাঠ টেনে নিলে সব চুপ। পুতুল নাচের পুতুল বাজিকরের হাতে বেশ নাচে, হাত থেকে পড়ে গেলে আর নড়ে না চড়ে না। শ্রীরামকৃষ্ণ ওইটি বলছেন যে এই ভাবটা, তিনি কিন্তু ওই যুক্তির জায়গাতে গেলেন না, আর ওই সীমিত দড়ি ওটা শুনে একটুখানি হেসেই ফেললেন, মানে সেই ভঙ্গিতেই বললেন আর কি, যেন একটু সরসতার প্রসঙ্গ, সরসভাবেই বললেন। আর বললেন যে বেদান্তের উপমা, এটি বলতে বলতে আর কি বলছেন যে এই ভাবটা কীরকম হয়, যে ওই যুক্তির মধ্যে আর যাব না, কিন্তু এটা শুনে রাখো। বলা হয়তো যে শুনে রাখলে ভালো, পরে হয়তো মেলাতে সুবিধে হবে। তো এটা শুনে রাখো যে যখন এই বোধটা আসে যে তিনিই সব করছেন, সেটা কীরকম জানো? ওই আলু পটল বেগুন এরা লাফাচ্ছে বলে যখন ছোট ছেলেরা ভাবে, কিন্তু হাঁড়ির নিচে আগুন জ্বালছে, তার মানে হচ্ছে যে যখন জ্ঞানের দিক থেকে শৈশব থাকে তখন ওরকম মনে হয়। আর যদি কাঠ টেনে লওয়া যায় তাহলে আর নড়ে না। তেমনি বলছেন জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয়। অজ্ঞান বলতে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন ঈশ্বরীয় বোধ হয়নি, সেই পরমার্থ লাভ হয়নি, সেটিকেই বলা হচ্ছে অজ্ঞানের অবস্থা। তা বললেন জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয়। আমি কর্তা মানে এটা খুব খারাপ অর্থে, যে লোকে বলে যে কর্তা আমি করছে, কর্তাগিরি ফলাচ্ছে, সেই অর্থে নয়। মানে স্থূল অর্থে তো জীবের এইটা তো বটেই, যে যখন অজ্ঞান অবস্থা, এমনিতেও যখন সে ভাবছে যে ভালো কাজ করছে আর ভাবছে আমি করছি, ওই যে আমরা স্মরণ করছিলাম যে ডেট হিসেবে প্ল্যান করছে যে এই তারিখে এটা করবো, এই তারিখে এটা করবো, এবং ভাবছে আমি করছি, এবং আউট অ্যান্ড আউট ভালো কাজ। তো সেই আমিটাও কিন্তু এই অজ্ঞান থেকে হচ্ছে, যে ঈশ্বর ভেতরের প্রেরণা দিচ্ছেন বলে এটা হচ্ছে। এইটা যখন ভেতরে থাকবে, ওইটাই যখন ভেতরে সাক্ষী রূপে থাকবে, তখন ঠিক ঠিক হবে। ওটা জ্ঞানের অবস্থা, যেটা দুর্লভ, কিন্তু সেটি হচ্ছে লক্ষ্য। তা বললেন যে
ওই উদাহরণ দিলেন যে পুতুল নাচের পুতুল বাজিকরের হাতে বেশ নাচে, হাত থেকে পড়ে গেলে আর নড়ে না চড়ে না। তবে সবটাই ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে। তারপর বলছেন যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যতক্ষণ সেই পরশমণি ছোঁয়া না হয়, ততক্ষণ আমি কর্তা এই ভুল থাকবে। আমি সৎ কাজ করেছি, অসৎ কাজ করেছি, এই সব ভেদবোধ থাকবেই থাকবে। এ ভেদবোধ তাঁরই মায়া, তাঁর মায়ার সংসার চালাবার জন্য বন্দোবস্ত। বিদ্যা মায়া আশ্রয় করলে, সৎ পথ ধরলে তাঁকে লাভ করা যায়। যে লাভ করে, যে ঈশ্বরকে দর্শন করে, সেই মায়া পার হয়ে যেতে পারে। তিনিই একমাত্র কর্তা, আমি অকর্তা, এ বিশ্বাস যার, সেই জীবন মুক্ত। এ কথা কেশব সেনকে বলেছিলাম। এখানে তিনিই একমাত্র কর্তা, আমি অকর্তা, এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তো এইটি শ্রীরামকৃষ্ণ বলে চলছেন যে যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যতক্ষণ সেই পরশমণি ছোঁয়া না হয়, ততক্ষণ আমি কর্তা এই ভুল থাকবে। আমি সৎ কাজ করেছি, অসৎ কাজ করেছি, এই সব ভেদবোধ থাকবেই থাকবে। ওই যে আমরা স্মরণ করছিলাম শ্রীরামকৃষ্ণেরই বাণী যে সৎ কাজ করেছি, এটা আমি করেছি, এইটা ভেদবোধ, যে তিনিই সবটা করাচ্ছেন। তাহলে সৎ কাজ করেছি এর জন্য সেই বিশাল একটা বিকট অহংকার তা নয়, কিন্তু এটাও অহংকার। এই ভেদবোধ তাঁরই মায়া, তাঁর মায়ার সংসার চালাবার জন্য বন্দোবস্ত, এরকম তিনি রেখে দিয়েছেন। আর যে সেটাকে উত্তীর্ণ হতে পারে, সে পারে, সে জীবন মুক্ত হয়ে যায়। বিদ্যামায়া আশ্রয় করলে, সৎ পথ ধরলে তাকে লাভ করা যায়। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকমভাবে করতে হয়, বিদ্যামায়া আশ্রয় করতে হয়। যে লাভ করে, যে ঈশ্বরকে দর্শন করে, সেই মায়া পার হয়ে যেতে পারে। তিনিই একমাত্র কর্তা, আমি অকর্তা, এ বিশ্বাস যার, সেই জীবন মুক্ত। এ কথা কেশব সেনকে বলেছিলাম। এটি বলছেন শ্রীরামকৃষ্ণ। এইবার এই তো গিরিশবাবুর জায়গাটা একরকম আর ধোপে টিকছে না আর কি। শ্রীরামকৃষ্ণ এই কথাগুলি যখন বলছেন, তখন এই একটা ওই ভাবটা এমন সুন্দরভাবে আসছে যে ডাক্তারবাবুর কথাটা প্রায় আর আসছেই না প্রসঙ্গের মধ্যে। কিন্তু ডাক্তারবাবু আগে ফ্রি উইল খুব বলছিলেন। আচ্ছা, ওইটা যে উনি বলছিলেন, ওটা আরেকটু বাজিয়ে নিলে কেমন হয়, এরকম যেন গিরিশবাবুর ভাব। মাস্টারমশাই লিখছেন, গিরিশ, ফ্রি উইল কেমন করে আপনি জানলেন? ডাক্তার, রিজনের দ্বারা নয়, আই ফিল ইট। অর্থাৎ যুক্তি টুক্তি দিয়ে নয়, অনুভব করি এটা। এইবার আবার দ্বিতীয়বারের জন্য গভীর গর্তে পড়ে গেলেন ডাক্তারবাবু। যেই বলেছেন রিজনের দ্বারা নয়, আই ফিল ইট, সঙ্গে সঙ্গে গিরিশবাবু বলছেন, দেন আই অ্যান্ড আদার্স ফিল ইট টু বি দ্য রিভার্স। আপনি ফিল করেন তো ফ্রি উইল, আর আমি এবং অন্যরা ফিল করি ঠিক তার উল্টো। নাও এবার কার সঙ্গে লড়বে লড়বে। যে আপনার ফিলিং দিয়ে যদি এখন ব্যাপারটাকে বলেন, এই বোঝো কাণ্ড। এতক্ষণ যুক্তির কথা হচ্ছিল, আর এখন বলছেন আই ফিল ইট। আরে তাহলে আমরাও ফিল করি, এবং আমি এবং অন্যান্যরা, তো ভোটাভুটি হলে তো মুশকিল হয়ে যাবে। তো বলছেন দেন আই অ্যান্ড আদার্স ফিল ইট টু বি দ্য রিভার্স। গিরিশবাবু সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন এটি, আর সকলে হেসে ফেলেছেন। এইটা ডাক্তারবাবু এরকম একটা জায়গায় পড়ে গেছেন। ডাক্তারবাবু যেরকম মাঝে মাঝে বেকায়দায় পড়ে যাচ্ছেন, আমরা সেখানে স্মরণে রাখছি দুটি জিনিস। একটি হচ্ছে যে ডাক্তারবাবু আমাদের নমস্য। তিনি শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করবার, শারীরিক কষ্টের চিকিৎসা করবার অধিকার প্রাপ্ত হয়েছেন। অনেক অনেক পূর্ব যোগাযোগ না থাকলে কি এটা হয়? শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করতে পেরেছেন, তার চিকিৎসা করবার অধিকার পেয়েছেন, আমাদের চিরকালের নমস্য। আরেকটি হচ্ছে যে গিরিশবাবু আর মাস্টারমশাই মিলে এরকম করছেন কেন? তা করছেন ওই জায়গাটার জন্যই আমরা আগে স্মরণ করছিলাম একটু যে ওই ফ্রি উইল বলে উনি শ্রীরামকৃষ্ণের যে মূল ভাব, সেইখান থেকে ডিপার্ট করতে চাইছেন, অন্যদিকে চলে যেতে চাইছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব প্রেমের সঙ্গে বোঝান তার কল্যাণের জন্যে। আর গিরিশবাবু দেখছেন যে আরে
যুক্তির জায়গা থেকে তো ডাক্তার ভুল করছে, সেই জন্য ওইখানটাতে থাকছেন, ওই জায়গাটা ছাড়ছেন না। যখন গিরিশবাবু বলেছেন যে আমি এবং অন্যরা উল্টোটা বোধ করি, তখন ডাক্তারবাবু একটু প্রসঙ্গটাকে ঘুরিয়ে নিলেন। মাস্টারমশাই লিখছেন, ডাক্তার, ডিউটির ভিতর দুটো এলিমেন্ট, এক ডিউটি বলে কর্তব্যকর্ম করতে যাই, দুই পরে আহ্লাদ হয়, কিন্তু ইনিশিয়াল স্টেজে আনন্দ হবে বলে যাই না। ছেলেবেলায় দেখতুম পুরুত সন্দেশে পিঁপড়ে হলে বড় ভাবিত হতো। পুরুতের প্রথমেই সন্দেশ চিন্তা করে আনন্দ হয় না, হাস্য প্রথমে বড় ভাবনা। এটা একটা কূট যুক্তি তুলেছেন যে ওই যে ডিউটি করতে যাওয়া, প্রথমে কিন্তু খারাপ জেনেই যাওয়া। ডিউটির ভিতর দুটো এলিমেন্ট, এক ডিউটি বলে কর্তব্যকর্ম করতে যাই, দুই পরে আহ্লাদ হয়। ওই যে কোনো একটা কাজ যে ডিউটি বলে করতে হচ্ছে, পরে ভালো লাগছে। সুতরাং তোমরা যে দুজনে মিলে বলছো না যে ভালো লাগার জায়গাটাই জিতে টিতে গেল, সেটা ঠিক নয়। প্রথমে কিন্তু ফর ডিউটিজ সেক আমি এটা যাই এবং এটা আমি নিজে ঠিক করি, পরে ভালো লাগাটা হয়। এটা ডাক্তারবাবুর একটা প্রসারিত কষ্ট কল্পনা, যে কেউ কখনো কোনো কাজ করে নাকি যদি তার ওই দিকে একটা ভালো লাগা না থাকে, কি মুশকিল। বরং ওই ভালো লাগার দিকে যাচ্ছিল, আরেকজন হাত ধরে টেনে নিয়ে গেল, আমরা সেটা বলছিলাম যে সেটা ওইটাই তো বুঝতে হবে যে ঈশ্বরের ইচ্ছাই ওরকম। কিন্তু যেটা ভালো লাগে সেটা করে। লোকে এমনিতে বলে যে একজনের প্রচণ্ড ত্যাগ, পর্বতের মধ্যে হয়তো কেউ রয়েছেন, গুহায় রয়েছেন, কি খাবেন না খাবেন কোনো ঠিক নেই, জামা কাপড়ের ঠিক নেই, হি করে হাওয়া যে কোনো মুহূর্তে মরে যেতে পারেন, এইরকম অবস্থা। লোকে বলি যে কি ত্যাগ, প্রচণ্ড কৃচ্ছতার সাধন। এই ত্যাগ কথাটা যেমন সত্যি, তেমনি আবার অন্য দিক থেকে সত্যি নয়ও বটে। তার কারণ তিনি ওটা করছেন কেন? কেউ কি বলেছে যে পর্বত গুহা থেকে বেরোলে গুলি করে মেরে দেবো? তিনি করছেন তার কারণ ওখানে এমন কিছু পাচ্ছেন ওই জীবনের মধ্যে দিয়ে যার বিরাট আনন্দ আছে। তাহলে সেই বিরাট আনন্দটা রয়েছে, আধ্যাত্মিক আনন্দ, সেই আনন্দটা তিনি পাচ্ছেন বলে তিনি জগতের ব্যাপারটাকে ত্যাগ করছেন উইদিন কোর্টস, আর ওখানে গ্রহণ করছেন। তো তাহলে ওখানে প্লাস আর এখানে মাইনাস। এই মাইনাসের জন্য যে কষ্টটা হচ্ছে, শারীরিক নানান রকমের কষ্ট হচ্ছে, সেইটার থেকে ওই প্লাসটা অনেক বেশি, সেই জন্যই ওরকম জীবনযাপন করছেন। এই ঘটনা ঘটছে। তো সুতরাং ওই যে ত্যাগ বলা হচ্ছে, ওখানে ত্যাগও আছে আবার গ্রহণও আছে। গ্রহণটা অনেক বেশি, শুধু গ্রহণটা পারমার্থিক অর্থে, পারমার্থিক দিক দিয়ে এই ঘটনা ঘটছে, এই ঘটনাটা ঘটছে। আমরা বলছিলাম যে গুহা থেকে বেরোলে কেউ গুলি করে দেবে নাকি। এখন অনেক সময় হয় যে কেউ মনের দুঃখে গুহাতে চলে গেছে, সেখানেও দেখা যাবে যে গুহাতে গিয়ে তার কষ্ট রয়েছে, একবারে সে সংসারে তিথি বিরক্ত হয়ে চলে গেল, সাধুর ত্যাগের মতো নয়। সেখানেও দেখা যাবে যে ওখানে কষ্ট পাচ্ছে, কিন্তু ওই সংসার থেকে দূরে থাকতে পারছে, নিজের মনে থাকতে পারছে, কেউ ঘাঁটাবে না, পাঁচজনে জিজ্ঞেস করবে না, ওখান থেকে আনন্দ পাচ্ছে। ওই আনন্দটা বেশি বলেই ওই দিকে চলে গেছে। তার মানে কোনো অপশান নেই, ফ্রি উইল করতে গেল। তাই এখানে ডাক্তারবাবু বলেছেন যে আগে ডিউটির মধ্যে ঝাঁপিয়ে পড়া, পরে দেখা গেল ভালো। আগে পুরুত মশাই দেখেছি যে প্রথমে সন্দেশ চিন্তা করে আনন্দ হয় না, প্রথমে ভাবে সন্দেশে পিঁপড়ে কেন, এইসবগুলো খুব লঘু যুক্তি হয়ে গেছে। মাস্টারমশাই স্বগত, মাস্টারমশাই লিখছেন, মাস্টার স্বগত, পরে আনন্দ কি সঙ্গে সঙ্গে মনে আনন্দ হয় বলা কঠিন, আনন্দের জোরে কার্য হলে ফ্রি উইল কোথায়। এটা মাস্টারমশাইয়ের মনে মনে হয়েছে, সেটি তিনি এখানে বললেন। শ্রীরামকৃষ্ণ বলছেন এইবার, ইনি যা বলছেন, ইনি মানে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন ডাক্তার, বলছেন ইনি যা বলছেন তার নাম অহৈতুকী ভক্তি। মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না, কোনো প্রয়োজন নাই, মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে, এরই নাম অহৈতুকী ভক্তি। একটু আনন্দ হয় তা কি করব। এইটা দারুণ জায়গায় নিয়ে গেলেন এই শ্রীরামকৃষ্ণ, অসাধারণ জায়গায় নিয়ে গেলেন। যে ওই যে ডাক্তার সরকার বলছেন তো যে কোনো ভালো লাগালাগির কোনো ব্যাপার নেই, ওটা করতে ইচ্ছে হচ্ছে তাই করছি, ফ্রি উইল। ডাক্তারবাবু খুব অগভীর জায়গা থেকে বলেছেন, সেটা তার প্রতি শ্রদ্ধা রেখেও আমরা স্মরণ করছি বা বলছি। কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গটাকে অন্য জায়গায় নিয়ে গেলেন যে এই দাও কি যেন বললে, এরকম একটা আছে, কোনো কারণ ছাড়াও আছে, ঈশ্বরের প্রতি ওটা হয়, সেটা একদম অন্য লেভেলে নিয়ে চলে গেলেন।
ইনি যা বলছেন তার নাম অহৈতুকী ভক্তি। মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না। আচ্ছা, ডাক্তারের কাছে চাই না না বলে মহেন্দ্র সরকার বললেন, এ বলার ভঙ্গি দারুণ। আর্ট অফ স্পিকিং, এমনিতে লোকে বলে আর্ট অ্যান্ড আর্টিকুলেশন, এইসব বলা হয় তো, যে কথা বলতে জানা। এইখানে মহেন্দ্র সরকার কথাটা বললেন যে একজন ব্যক্তি, তার সম্পর্কে এই প্রসঙ্গটা হচ্ছে, এর একটা ভেরিয়েশন আনছেন, বৈচিত্র্য আনছেন, এবং অপূর্ব ব্যঞ্জনা এবং গতি সংযোজিত হয়ে যাচ্ছে প্রসঙ্গটাতে। মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না, কোনো প্রয়োজন নাই, মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে, এরই নাম অহৈতুকী ভক্তি। এখন কেউ যদি বলেন যে কেন কিন্তু ডাক্তারের সঙ্গে সম্পর্ক আছে, শ্রীরামকৃষ্ণ তা বলছেন না, বলছেন যে এরকম যদি হয় বা এরকমও হয়ে থাকে যে একজনকে এমনিই ভালো লাগছে। উনি ঈশ্বরীয় প্রসঙ্গে তো কতবার বলেছেন যে ঈশ্বরের প্রতি অহৈতুকী ভক্তি উৎপন্ন হয়, জীবনের অন্যতম উদ্দেশ্য সেটি। তো এখানে বলছেন মহেন্দ্র সরকারের প্রতি এরকম যদি হয়, সেটা হচ্ছে অহৈতুকী ভক্তি। তারপর বললেন কি শার্পনেস নিয়ে বলা, কি বুদ্ধির তীক্ষ্ণতা নিয়ে উচ্চারিত, একটু আনন্দ হয় তা কি করব। তার মানে হচ্ছে যে ডাক্তারকে তোমরা কর্নার করে দিচ্ছ, অহৈতুকী ভক্তি তার সঙ্গে একটু আনন্দ লেগে থাকে, বাট প্লিজ ডোন্ট সে যে এই আনন্দের জন্য গেছে, এই অহৈতুকী কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, এই জায়গায় নিয়ে গেছেন। আর বলছেন একটু আনন্দ হয় তা কি করব। তার মানে হচ্ছে যে ডাক্তারকে যেন এটা জুগিয়ে দেওয়া, যে তুমি ওইভাবে বলো না যে ওই একটু আনন্দ ওইটাকেই চালিকা শক্তি ধরা, এটা টু মাচ হয়ে যাচ্ছে। বলে শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, অহল্যা বলেছিল, হে রাম, যদি শুকরজনিতে জন্ম হয় তাতেও আমার আপত্তি নাই, কিন্তু যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আমি আর কিছুই চাই না। ওই অহৈতুকী ভক্তির প্রসঙ্গ চলছে। তারপর বলছেন, রাবণ বধের কথা স্মরণ করাবার জন্য নারদ অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি সীতারাম দর্শন করে স্তব করতে লাগলেন। রামচন্দ্র স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, নারদ, আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বর লও। নারদ বললেন, রাম, যদি একান্ত আমায় বর দেবে তো এই বর দাও যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, আর এই করো যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন আরও কিছু বর লও। নারদ বললেন, আর কিছুই আমি চাই না, কেবল চাই তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি। এটির কথা শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন আগেও, যে রামচন্দ্রের কাছে নারদ তিনি আর কিছু চাইছেন না, নারদ মুনি তিনি আর কিছু চাইছেন না, শুধু পাদপদ্মে শুদ্ধা ভক্তি চাইছেন। শ্রীরামকৃষ্ণ ওই প্রসঙ্গটির মধ্যে আছেন, ওই অবস্থাটির মধ্যে আছেন যে অহৈতুকী, যে কোনো কারণ নেই। রামচন্দ্র বললেন যে আরও কিছু বর লও। নারদ বললেন আর কিছুই আমি চাই না, কেবল চাই তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি। শ্রীরামকৃষ্ণ বলছেন এর তাই, যেমন ঈশ্বরকে শুধু দেখতে চায়, আর কিছু ধন মান দেহ সুখ কিছুই চায় না, এরই নাম শুদ্ধা ভক্তি। ওই শুদ্ধা ভক্তির প্রসঙ্গটা আনছেন, আর বললেন এরও তাই, এর তাই মানে ওই ডাক্তারের এইরকমই ভাব, এটা বলছেন। আনন্দ একটু হয় বটে, কিন্তু বিষয়ের আনন্দ নয়, ভক্তির প্রেমের আনন্দ। কত রকমভাবে দেখাচ্ছেন, বলছেন এই আনন্দটা এক্সেপশন, সব কিছুর ব্যতিক্রম আছে বাবা। তাই এই যে ভক্তির প্রেমের আনন্দ, এটাকে তুমি ওই জাগতিক আনন্দের সঙ্গে গুলিও না। সেই জাগতিক আনন্দকে চালিকা শক্তি যে বলা হচ্ছে, ওগুলো সব হলো, বুঝলাম, হ্যাঁ ওই রকমই ঘটে, কিন্তু অহৈতুকী ভক্তির ক্ষেত্রে যে একটু আনন্দ লেগে থাকে সঙ্গে, এটাকে ওই আনন্দের সঙ্গে গুলিও না, এটা হচ্ছে এক্সেপশন বা ব্যতিক্রম। এ তো মনে হচ্ছে যে বিজ্ঞান, কলা, বাণিজ্য, যত মানবীয় বিদ্যা থাকে সমস্ত করামূলক বধ যার একেবারে হাতের মুঠোর মধ্যে, তিনি এইভাবে বোধহয় বলতে পারেন। বললেন যে আনন্দ একটু হয় বটে, কিন্তু বিষয়ের আনন্দ নয়, ভক্তির প্রেমের আনন্দ। শম্ভু বলেছিল, শম্ভুর পর বন্ধনীর মধ্যে মাস্টারমশাই মল্লিক কথাটি লিখেছেন, মানে শম্ভু মল্লিকের কথা। শম্ভু বলেছিল যখন আমি তার বাড়িতে প্রায় যেতুম, তুমি এখানে এসো, অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও, তাই এসো, ওইটুকু আনন্দ আছে। এই এসোটা আগেকার বাচনভঙ্গিতে ছিল, এটার মানে হচ্ছে আসো, দ্যাট ইউ কাম টু মি।
তুমি এখানে এসো, তার মানে তুমি যে এখানে আসো, তুমি এখানে এসো, অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও, তাই এসো। শ্রীরামকৃষ্ণ বলছেন, শম্ভু মল্লিক এটি বলেছেন। কি সুন্দর করে করে বলছেন এরকম দৃষ্টান্ত দিয়ে। এই যে তাহলে শম্ভু মল্লিক যে বলেছেন আনন্দ পেয়ে, হ্যাঁ গো ওটা একটু আছে, তারপরেই বললেন ওইটুকু আনন্দ আছে। তার মানে এই আনন্দটা সেই বৈষয়িক আনন্দের মতো নয়। তারপর বললেন, তবে ওর উপর আর একটি অবস্থা আছে, বালকের মতো যাচ্ছে, কোনো ঠিক নাই, হয়তো একটা ফড়িং ধরছে। কি চমৎকার বললেন যে আর মানে কোনো উদ্দেশ্য নেই, হেতু নেই, এই রকম জীবনও আছে। এটা পরমহংসের অবস্থার কথা তিনি বলছেন, অন্যত্র সেটি উল্লেখ করেছেন। বলছেন যে তবে ওর উপর আরেকটি অবস্থা আছে, বালকের মতো যাচ্ছে, কোনো ঠিক নাই, হয়তো একটা ফড়িং ধরছে। যে কোনো তুমি কিচ্ছু কার্যকারণ ধরতে পারবে না। ভক্তদের প্রতি শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, এর মনের ভাব কি বুঝেছ? ঈশ্বরকে প্রার্থনা করা হয়, হে ঈশ্বর, আমায় সৎ ইচ্ছা দাও, যেন অসৎ কাজে মতি না হয়। ওই বলছেন যে ফ্রি উইল, সেটা দিয়ে এইটা ডাক্তারবাবু যা বলতে পারেননি, শ্রীরামকৃষ্ণ ওকে কথা জুগিয়ে দিচ্ছেন। যে ওই যে তোমরা বললে সৎ অসৎ কোন দিকে টান থাকবে, কি হবে টবে, তো ওটাও ওই ফ্রি উইলটাকেই একটু প্রয়োগ করে ওইটা করে নিতে হয়। বললেন এর মনের ভাব কি বুঝেছ? তাহলে ডাক্তারবাবুর মনের ভাব শ্রীরামকৃষ্ণ বলছেন ভাবগ্রাহী জনার্দন যিনি। তো এর মনের ভাব কি বুঝেছ? ঈশ্বরকে প্রার্থনা করা হয়, হে ঈশ্বর, আমায় সৎ ইচ্ছা দাও, যেন অসৎ কাজে মতি না হয়। পুরো প্রসঙ্গটাতে কি অপূর্ব নিয়ে আসছেন, যেন একটা খাওয়া দাওয়া চলছিল, শেষ পাতে কিছু পড়ছে। আমরা এই অনুষ্ঠানের মধ্যে রয়েছি প্রায় 1 ঘন্টা, আর মিনিট 10 হয়তো এর মধ্যে আমরা থাকবো, খুব বেশি হলে মনে হয়। তো এই শেষ পাতে এটা নিয়ে আসছেন। বলছেন, আমারও ওই অবস্থা ছিল, একে দাস্য বলে। আমি মা মা বলে এমন কাঁদতুম যে লোক দাঁড়িয়ে যেত। আমার এই অবস্থার পর আমাকে বীরবার জন্য আর আমার পাগলামি সারাবার জন্য তারা একজন রাঁড় এনে ঘরে বসিয়ে দিয়ে গেল, সুন্দর ভালো চোখ। তা বললেন যে আমারও ওই অবস্থা ছিল, একে দাস্য বলে। যে ঈশ্বরের কাছে ওইটা প্রার্থনা করা, যে সৎ ইচ্ছা দাও, যেন অসৎ কাজে মতি না হয়। শ্রীরামকৃষ্ণ নিজের সাধনা অবস্থার কথা এরকমভাবে বললেন। বলছেন, আমি মা মা বলে এমন কাঁদতুম যে লোক দাঁড়িয়ে যেত। আমার এই অবস্থার পর, তাহলে তিনি ওই রকম প্রার্থনা করতেন। এবং তখন ওই যে তিনি বলছেন যে দিব্যোন্মাদ অবস্থা, তো আমার এই অবস্থার পর আমাকে বীরবার জন্য, মানে পরীক্ষা করবার জন্য। কে করেছেন পরীক্ষা? স্বয়ং মথুরবাবু রানী রাসমণি করেছেন। একটু পরীক্ষাও করেছেন, আর ভেবেছেন যে এই সবগুলো সেরে টেরে যাবে। এই যে এরকম অবস্থা হয়েছে ছোট ভট্টাচার্যের, কিছুটা ভালোবাসার জায়গা থেকে কিছুটা পরীক্ষা করবার জন্য। তা বলছেন, আমার এই অবস্থার পর আমাকে বীরবার জন্য আর আমার পাগলামি সারাবার জন্য তারা একজন রাঁড় এনে ঘরে বসিয়ে দিয়ে গেল। মানে ওই আর কি, ওই এরিয়ার কোনো মেয়ে, সুন্দর ভালো চোখ। আমি মা মা বলে ঘর থেকে বেরিয়ে এলুম, আর হলধারীকে ডেকে দিয়ে বললুম, দাদা দেখবে এসো ঘরে কে এসেছে। হলধারীকে আর সব লোককে বলে দিলুম। এই অবস্থায় মা মা বলে কাঁদতুম, কেঁদে কেঁদে বলতুম, মা রক্ষা করো, মা আমায় নিখাদ করো, যেন সৎ থেকে অসতে মন না যায়। ডাক্তারের প্রতি, তোমার এ ভাব তো বেশ, ঠিক ভক্তিভাব, দাস ভাব। এই যা বলছেন অসামান্য। এমনি নিজের অবস্থার কথা বললেন যে কেউ যখন ওরকম করেছে, ওইরকম ইররেগুলার বুদ্ধি থেকে ওরকম করেছে, তখন শ্রীরামকৃষ্ণ সেই অবস্থায় মা মা বলে ঘর থেকে বেরিয়ে এসেছেন, আর হলধারী দাদাকে ডেকে নিয়ে গিয়ে বলেছেন, দাদা দেখবে এসো ঘরে কে এসেছে। ওই মাতৃভাবের জাগরণ হচ্ছে। আর অন্যদেরও বলে দিলেন। তার মানে ব্যাস সবটাই বোঝা গেল আর কি, তার মনের ভাবটা। যে যদি মানসিকভাবে কোনো অসুবিধা থাকতো তাহলে কি আর এরকম করতে পারতেন? একে আর পরীক্ষা করবার দরকার নেই, বরং এর কাছেই পরীক্ষা দিতে ইচ্ছে করছে যে কতটা কি হয়েছে। তা বললেন, এই অবস্থায় মা মা বলে কাঁদতুম, কেঁদে কেঁদে বলতুম, মা রক্ষা করুন। এই সাধকের ভাব দিব্যোন্মাদ, ওই জন্য বলেছেন
এই অবস্থায় মা মা বলে কাঁদতুম, কেঁদে কেঁদে বলতুম, মা রক্ষা করো, মা আমায় নিখাত করো, যেন সৎ থেকে অসতে মন না যায়। নাও দিস ইজ দ্য মাস্টার স্ট্রোক অফ দ্য অল টাইম মাস্টার কল্ড শ্রীরামকৃষ্ণ। ওই যে ডাক্তারবাবু বলছিলেন না, ফ্রি উইল আছে, আগুনে ঝাঁপ মেরেছে, আগুনে ঝাঁপ মেরে বাঁচাতে যাওয়া, ডিউটি করতে যাওয়া, এই করা করা, আর গিরিশবাবু আর মাস্টারমশাই নানান রকমভাবে ঠুকে ঠুকে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ কীভাবে নিয়ে এলেন যেন এক লহমায়, যে ফ্রি উইল যদি মনে হয়, আচ্ছা এই দুজন চুপ করুক, এই ডাক্তার আমি তোমার সঙ্গে কথা বলছি, ফ্রি উইল যদি মনে হয় যে স্বাধীন ইচ্ছা, তাহলে স্বাধীন ইচ্ছাটা দিয়ে ঠিক কি করা দরকার সেইটার চূড়ান্ত উচ্চারণে নিয়ে এলেন। ওই যে বললেন যে আমি বলতুম, মা রক্ষা করো, মা আমায় নিখাত করো, যেন সৎ থেকে অসতে মন না যায়। নাও কাম অন, ইউটিলাইজ ইয়োর কোট আনকোট ফ্রি উইল অ্যান্ড প্রে টু দ্য অলমাইটি অ্যালং দিজ লাইনস, যে যেন সৎ থেকে অসতে মন না যায়, আমায় নিখাত করো। তো ওই যে আমাদের বলা হচ্ছে শাস্ত্রে ঘুরিয়ে ফিরিয়ে, যে যতক্ষণ বোধ আছে যে আমি করি, ততক্ষণ তোমাকে ভালো মন্দের বিচারের মধ্যে দিয়ে যেতে হবে, এইটা তো রয়েছে। তো এইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে এলেন। গিরিশবাবুরা বলছিলেন যে বোধ থাকতে পারে, কিন্তু অন্তিমে জানতে হবে এবং আপনাকে মানতে হবে যে ঈশ্বরই সব কিছু করেন। আর ডাক্তারবাবু যখন অ্যাডামেন্ট যে অন্তিমের ওই সব কথা ছাড়ো, আমার ফ্রি উইল আছে, মানে তার ভঙ্গিটা হচ্ছে আছে, ছিল, আছে এবং থাকবে। ফ্রি উইলকে কোনো অবস্থাতেই, স্বাধীন ইচ্ছাকে কোনো অবস্থাতেই তোমরা ডিনাউন্স করতে পারো না, অস্বীকার করতে পারো না। ওইখান থেকে শ্রীরামকৃষ্ণ পিক আপ করছেন। এটা বলছেন না যে ওই এদের মতন যে আসলে হবে কি করে, একই রকম কি আর হবে, কিন্তু ওরা ওদের মতো বলছিলেন গিরিশবাবু এবং মাস্টারমশাই। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই ফ্রি উইল কি বললে ফ্রি উইল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফ্রি উইল, আচ্ছা ঠিক আছে, এই ফ্রি উইলটা তোমার ভালো লাগছে তো, স্বাধীন ইচ্ছা, এই স্বাধীন ইচ্ছা নিয়ে ওরকমভাবে প্রার্থনা করা যায়। এই জানো আমিও করেছিলাম যখন ওইরকম বলেছিল, কি অসাধারণভাবে নিয়ে এলেন এবং পুনরায় শ্রবণ করছি। এগুলো তো মন্ত্রের মতো, প্রার্থনা তথা মন্ত্র। মা রক্ষা করো, মা আমায় নিখাত করো, যেন সৎ থেকে অসতে মন না যায়। এরপরে আর কি বলবার, একটুখানি প্রসঙ্গর বাকি রয়েছে। শ্রীরামকৃষ্ণের অমৃত কথা আছে সেখানে। বললেন, যদি কারো শুদ্ধ সত্য আসে, মাস্টারমশাই শুদ্ধ সত্যর পর লিখেছেন বন্ধনীর মধ্যে গুণ, যদি কারো শুদ্ধ সত্য আসে, সে কেবল ঈশ্বর চিন্তা করে, তার আর কিছুই ভালো লাগে না। কেউ কেউ প্রারব্ধের গুণে জন্ম থেকে শুদ্ধ সত্যগুণ পায়। কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয়। রজমিশানো সত্যগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয়, তখন জগতের উপকার করব এইসব অভিমান এসে জোটে। তা বলছেন যে যদি শুদ্ধ সত্য গুণ এলে সে ঈশ্বর চিন্তা করে, আর কিছুই তার ভালো লাগে না, এটি বললেন। তারপর বললেন যে প্রারব্ধের গুণে কারো জন্ম থেকেই থাকে। তারপরে বলছেন যে কামনা শূন্য হয়ে, তাহলে যার এরকম অবস্থা নয় তার কিরকম, কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয়। কিন্তু এই পথটা কঠিন, তাহলে কোনটা? তিনি বলছেন প্রায় আপামর মানুষের জন্য সেটা হচ্ছে ভক্তির পথ। সেটি বিভিন্ন সময় বলেছেন। এখানে বলছেন কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্যগুণ লাভ হয়। রজমিশানো সত্যগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয়, তখন জগতের উপকার করব এইসব অভিমান এসে জোটে, যে আত্মাহংকারের প্রকাশ হয়। জগতের উপকার এই সামান্য জীবের পক্ষে করতে যাওয়া বড় কঠিন। তবে যদি কেউ জীবের সেবার জন্য কামনা শূন্য হয়ে কর্ম করে, তাতে দোষ নাই। একে নিষ্কাম কর্ম বলে। এরূপ কর্ম করতে চেষ্টা করা খুব ভালো, কিন্তু সকলে পারে না, বড় কঠিন। তিনি বলেছেন যে এই কলিকালে মানুষের এরকম দেহ মনের অবস্থা নয়, কলিকালে ভক্তিযোগী যুগধর্ম। এখানে বললেন যে কিন্তু সকলে পারে না, বড় কঠিন। সকলেরই কর্ম করতে হবে, দু একটি লোক কর্ম ত্যাগ করতে পারে। এই যে কর্ম ত্যাগ করতে পারে, এইটার দুটো পদ্ধতি, একটা হচ্ছে নিষ্কাম কর্মের মধ্য দিয়ে, আরেকটি হচ্ছে ওই ঈশ্বরকে ডাকার মধ্যে দিয়ে, ভক্তি পথের মধ্যে দিয়ে আপনা আপনি কর্মত্যাগ হয়ে যায়। এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। এখানে বললেন
যে সকলেরই কর্ম করতে হবে, দু একটি লোক কর্ম ত্যাগ করতে পারে, দু একজন লোকের শুদ্ধ সত্য দেখতে পাওয়া যায়। এই নিষ্কাম কর্ম করতে করতে রজ মিশানো সত্যগুণ ক্রমে শুদ্ধ সত্য হয়ে দাঁড়ায়। এটি দু একজনের। শুদ্ধ সত্য হলেই ঈশ্বর লাভ তাঁর কৃপায় হয়। তাহলে শুদ্ধ সত্য হলেই হবে। সুতরাং আবারও আমরা স্মরণ করছি যে নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে হতে পারে আর ভক্তির মধ্যে দিয়ে হতে পারে। এখানে ডাক্তারবাবুকে নিষ্কাম কর্মের জায়গাটি বললেন যে ওইটা ওই ফ্রি উইলের ওখানে বেশি প্রয়োগ আছে বলে, তো ওই নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে ওটা হয়, শুদ্ধ সত্য হলে তবেই ঈশ্বর লাভ হয়, কিন্তু পথটি কঠিন। এই জায়গাটা পর্যন্ত কি সুন্দর করে উপস্থাপন করে দিলেন, দিয়ে হাসাচ্ছেন, বলছেন সাধারণ লোকে এই শুদ্ধ সত্যের অবস্থা বুঝতে পারে না। হেম আমায় বলেছিল, কেমন ভট্টাচার্য মহাশয়, জগতে মান লাভ করা মানুষ জীবনের উদ্দেশ্য কেমন? এই কথা শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন একজন। তা বলছেন সাধারণ লোকে এই শুদ্ধ সত্যের অবস্থা বুঝতে পারে না। যে শুদ্ধ সত্য অবস্থাটা কিরকম সে বুঝতে পারছে না, বলছে কেমন ভট্টাচার্য মহাশয়, মানে ডু ইউ এগ্রি, বা ভঙ্গিটা হচ্ছে যে ইউ মাস্ট এগ্রি, তো এটা তো সকলে জানে, এটাই তো সত্য। সেরকমভাবে কি বলছে শোনো, কেমন ভট্টাচার্য মহাশয়, জগতে মান লাভ করা মানুষ জীবনের উদ্দেশ্য কেমন? এইটা শ্রীরামকৃষ্ণ এই পুরো প্রসঙ্গের শেষে মজা করতে করতে বললেন। এই যে আমরা বলছিলাম যে শেষ পাতে তিনি যা পরিবেশন করছেন অসাধারণ। তা লোকে মিষ্টান্ন ইত্যাদি বলে, তা আবার অনেকে ভয় পায় যে এমনি মিষ্টি হোক আইসক্রিমই হোক, শেষ পাতে বাবা আবার মিষ্টি টিষ্টির সঙ্গে আবার তারপর আইসক্রিম, এই ঠান্ডা পড়ছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ শেষ পাতে যা দিচ্ছেন এই অসাধারণ। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 969 পৃষ্ঠায়, যেখানে 26শে অক্টোবর 1885 প্রসঙ্গের সমাপন হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলেই প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে যে প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম সেখানে দেখলাম যে ডাক্তারবাবুর সঙ্গে প্রথম থেকেই হচ্ছিল। আমরা সংক্ষেপে সেটি শুনে নেব, স্মরণ করে নেব যে ঈশ্বরের ইচ্ছা বলে কিছু আছে কিনা। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের ইচ্ছা না ব্যক্তির ইচ্ছা, এরকম জায়গাতে ডাক্তারবাবু শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছেন। তখন শ্রীরামকৃষ্ণ বলেছেন অবশ্যই ঈশ্বরের ইচ্ছে, তার দৃষ্টান্ত দিয়েছেন। তখন ডাক্তারবাবু সেটা কিছুতেই মানতে চাইছেন না, ফ্রি উইলের কথা বলছেন। সেই ফ্রি উইলের কথার মধ্যে কি গলদ থেকে যাচ্ছে সেটি গিরিশবাবু এবং মাস্টারমশাই মিলে বিভিন্ন সময় ডাক্তারবাবুকে ধরিয়ে দিচ্ছেন। পরপর ডাক্তারবাবুর যুক্তিগুলি এরা সম্মুখীন হচ্ছেন সেগুলির, এবং সেগুলিকে খণ্ডন করছেন ন্যায্য পথে। শ্রীরামকৃষ্ণ মাঝে সমর্থন করলেন এরা যা বলছেন সেটিকে, যে হ্যাঁ ওই একটা বিশ্বাস, একটা আনন্দ, সেটাই মানুষকে টেনে নিয়ে যায়, সুতরাং ফ্রি উইলের প্রসঙ্গ নেই। এইসব করতে করতে ডাক্তারবাবু বিভিন্ন সময় আমরা দেখলাম যে যুক্তির একটা যেন অসঙ্গতির মধ্যে পড়ে গেছেন নিজের অজান্তেই, এবং সেটা একটু হাসিরও কারণ হয়েছে। সেই সমস্ত যখন হচ্ছে তখন ডাক্তারবাবু শেষের দিকে দেখলাম যে এই যুক্তিজাল যখন বিস্তার করে যাচ্ছেন, তখন তিনি বললেন যে ফ্রি উইল এটা কীরকম হলো, যে গরু খুঁটিতে বাঁধা আছে, দড়ি যত দূর যায় তার ভিতর ফ্রি, দড়ি টান পড়লে আবার, তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে এইটা যদু মল্লিকও বলেছিল, এ কি ইংরেজিতে আছে, বলে ওই ঈশ্বর লাভ হলে বা যখন এই অবস্থাটা হয় যে ঈশ্বরই সব কিছু করছেন, তখন কেমনটা হয় তার একটু বিস্তারিত বলছিলেন। যে বাচ্চারা মনে করে যে আলু বেগুন পটল লাফাচ্ছে, আসলে তা নয়, এইসব কথা তিনি বললেন। এবং বলতে বলতে বললেন যে যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যতক্ষণ সেই পরশমণি ছোঁয়া না হয়, ততক্ষণ আমি কর্তা এই ভুল থাকবে। আর তারপরে কি হয় যে তিনি একমাত্র কর্তা, আমি অকর্তা, এই বোধটা চলে আসে। আর ডাক্তারবাবু আবার একটু ফ্রি উইলের প্রসঙ্গ নিয়ে বললেন, সেটাও নস্যাৎ হয়ে গেল মাস্টারমশাই বা গিরিশবাবুর দ্বারা, মাস্টারমশাই গিরিশবাবু উভয়ের দ্বারা। তখন শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গটিকে টেক আপ করলেন ওই জায়গা থেকে, এবং ডাক্তারবাবু যে ফ্রি উইল বলছেন,
ওইখানে শ্রীরামকৃষ্ণ অহৈতুকী ভক্তির কথা অপূর্বভাবে নিয়ে এলেন। এবং তারপরে আবার ফ্রি উইলই যদি থাকে, প্রার্থনাই যদি করতে হয়, তাহলে কি প্রার্থনা করতে হয় সেটিতে নিয়ে এলেন যে মা রক্ষা করো, মা আমায় নিখাত করো, যেন সৎ থেকে অসতে মন না যায়, এইটি বললেন। আর শেষের দিকে তিনি বললেন যে কারোর যদি শুদ্ধ সত্য গুণ আসে, সে কেবল ঈশ্বর চিন্তা করে, তার আর কিছুই ভালো লাগে না। আর নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে শুদ্ধ সত্য অবস্থা হলে তো সেটি হবেই, কিন্তু নিষ্কাম কর্ম কঠিন, মাত্র 2-1 জনের এটি হয়ে থাকে। এটি ডাক্তারবাবুকে বলতে বলতে একজন কি বলেছিলেন একটু বোঝার ভুলের থেকে সেই মিষ্টি করে, সেই হিউমারাস প্রসঙ্গ, সরস প্রসঙ্গ করে শ্রীরামকৃষ্ণ শেষ করলেন। আমরা অনুষ্ঠানের সমাপন করব এই একটি শব্দকে পুনরায় স্মরণ করে, পরশমণি। বললেন যে যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যতক্ষণ সেই পরশমণি ছোঁয়া না হয়, ততক্ষণ এই সব ভুলগুলো থাকবে, অজ্ঞানের জায়গাটা থাকবে। আমাদের ভাবতে ভালো লাগে যে কথামৃতের মধ্য দিয়ে যার কণ্ঠ আমরা শ্রবণ করছি, যার শ্রীমুখ নিঃসৃত বাণী আমরা শ্রবণ করছি, তিনি আমাদের পরশমণি। তাকে স্পর্শ করলে, তাকে লাভ করলে আমাদের সমস্ত অজ্ঞান চলে যায়। সেই পরশমণি শ্রীরামকৃষ্ণ, যাকে হৃদয়ে ধারণ করা, যাকে বোধে বোধ করা, যাকে প্রাপ্ত হওয়া মানেই সমস্ত অজ্ঞানের বিনাশ এবং জ্ঞান, ভক্তি, আনন্দ, পরিপূর্ণতা, শান্তি, সমস্ত কিছুর অপূর্ব উদ্ভাস। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।